चलिए 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 चलिए, नाइस नाइस नाइस, नमस्कार नमस्कार नमस्कार, शुरू किया जाए। আচ্ছা, পরিমাপ পদ্ধতির ডিপিপি হোমওয়ার্ক ছিল, কটা কোয়েশ্চেন ছিল? 40 কোয়েশ্চেন্স। ডিপিপি 1টা সলভ করি, এরপরে যদি ডিপিপি 2 দেওয়া যায় তাহলে সেটাও দেওয়া হবে, সুন্দর হবে, মজা হবে। চল ফটাফট সলভ করি। মার্ক করবো কী করে? আমি পেন্সিল ইউজ করতে পারি, পেন্সিল ইউজ করে আমি লাল সিলেক্ট করতে পারি। সাবাস। আচ্ছা বলো প্রথমটা, দৈর্ঘ্যের এসে একক মিটার। চলবে ওরে ভাই, তাও ঠিক আছে, একক মিটার। তারপরে ভরের এসে একক কিলোগ্রাম, এটা হবে কিলোগ্রাম। 2 ক। 3 এসআই একক তাপমাত্রা কেলভিন। নাইস, এটা ভুল হবে, মিলিয়ে নিবি। শক্তির এসআই একক জুল, এটা ভুল করলি কেন বাবু? ক্যালোরি হচ্ছে শক্তির সিজিএস একক, তা শক্তির এসআই মানে জুল। সময়ের মাত্রা টি। বলের মাত্রা কোনটা? বলের মাত্রা এ হবে। আরে সিম্পল না, এফ ইকুয়ালস টু এম এ, তো তাহলে এম মানে এম হবে, এল মানে এল টি মাইনাস 2 হবে, থার্ড ব্র্যাকেট, তাহলে এম এল টি মাইনাস 2 ঠিকই আছে। নেক্সট, কাজের একক জুল হবে। ইয়েস, ক্যালোরিটা কাজের একক নয়, ওটা কিন্তু তাপ শক্তির একক। তাপ শক্তির এসআই এককও জুল, কাজের এসআই এককও জুল, কিন্তু কাজের সিজিএস আর্গ, শক্তির সিজিএস ক্যালোরি। বেগের মাত্রা এলটি মাইনাস 1, ম্যাচড, ভেরি নাইস। তাহলে ভরের মাত্রা এম, চাপের এসআই একক পাস্কাল, ঠিক আছে। বেকার 11 কত? 1 কেজি। 1000 দিয়েছিস। আসেন आंटी जी আসেন, आपके लिए ही था। কত? 1 কেজি কত গ্রাম? 1000 গ্রাম তো। এটা ভুল করলে তোকে আমি নোবেল প্রাইজ দিতাম। 1 নিউটন কত ডাইন 10⁵। ডিপিপি করেছিস সত্যি? क्या बात है, তুই তো লেট করলি। রেডি ও, চলো ক্ষমা করে দিলাম। চল তাড়াতাড়ি শেষ করে, অ্যাটম শেষ করবো আজকে। 1 নিউটন 10⁵ ডাইন। আচ্ছা এবার জানা গেল তো। 1 নিউটন মানে বলের একক, 1 নিউটন মানে 10⁵ ডাইন। লিখে রাখ, পাশে এগুলো লিখে রাখ, নাহলে ভুলে যাবি। পাশে বা খাতায় কোথাও একটা লিখে রাখ, নাহলে ভুলে যাবি এগুলো। 1 নিউটন মানে 10⁵ ডাইন। হলো। ডাইনকে ডিওয়াইএনইও লেখা যায়, এটা জানিস তো, বা ডিওয়াইএনও লেখা যায়, দুটো লিখে রাখ। ডিওয়াইএন ডিওয়াইএনই সেম। চলিয়ে, 1 লিটার কত ঘন সেন্টিমিটার? এটা তো কনভার্ট করতে হবে। 1 লিটার মানে হচ্ছে ডেসিমিটার কিউব, তাই তো? আবার দেখে বলে দিই, 1 লিটার, আরে ডেসিমিটার থেকে সেন্টিতে যেতে হবে। তোর হচ্ছে 1000 সিসি। হ্যাঁ 1 লিটার 1000 সিসি, তাই তো হয়। 1 লিটার মানে 1000 সিসি, ঠিক আছে। 1000 সেন্টিমিটার কিউব। চল সেখান থেকে হচ্ছে, সেখান থেকে মিলিয়ে নে, আগেরগুলো হয়ে গেছে। এটা বল, কাজের পরিমাণ বল ইন্টু সরণ। কাজ মাপা হয় বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট।
এবারে এখানে এটা বল, চাপের সূত্র বল বাই ক্ষেত্রফল, অপশন এ 16 রে। দৈর্ঘ্যের জন্য প্রথাগত একক কোনটি? প্রথাগত একক সবকটি তো, ফুটও দৈর্ঘ্য, গজও দৈর্ঘ্য, মাইলও দৈর্ঘ্য। প্রথাগত মানে হচ্ছে কোনো এসআই সিজিএস নয়, নর্মাল যেটা মানুষ ইউজ করে। ঘনত্বের এসআই কিলোগ্রাম পার মিটার কিউব। সময় পরিমাপের যন্ত্র স্টপ ওয়াচ। এই যে প্যারাল্যাক্স আছে না, প্যারাল্যাক্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাল্যাক্স হচ্ছে দৈর্ঘ্যের একক। আচ্ছা বললে অনেক জটিল হয়ে যাবে, পরে দেখা যাবে, কারণ প্যারাল্যাক্স বোঝাতে গেলে পুরো গ্রহ নক্ষত্রের চিন্তা করতে হয়। ঠিক আছে, 1 কিমি 1000, একই তো, এটা একটা সেম আছে 12 আর 20টা। তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার 21। কারেকশন করছিস? দেখে নে ফটাফট, কিন্তু ভুল গেলে কারেক্ট করে নে। ভোল্টেজের এসআই একক ভোল্ট, 2 খ, ভোল্টেজের ভোল্ট। ঠিক আছে, এমনভাবে কাটছিস বুঝতে পারবি তো। যাই হোক, এরকমভাবে তাহলে যে অপশনটা কাটছিস কেটে আসলটাই টিক দিয়ে দিস, তোরই বুঝতে সুবিধা হবে না। আর এগুলো কিন্তু এক্সামের সময় একবার থরো রিভাইজ করবি, ঠিক আছে, কারণ এই টাইপেরই প্রশ্ন কিন্তু আসবে, যা করানো হচ্ছে সেই টাইপেরই আসবে, তৈরি করার দায়িত্ব তোমার। শক্তির সংরক্ষণ সূত্র, ছোটবেলার জিনিস, সৃষ্টি হয় না ধ্বংস হয় না। 23-এর প্রথমটা, 1 ঘন্টা 3400, তাই তো। তড়িৎ চার্জের একক, চার্জ মানে আধান, কুলম্ব, কুলম্ব আধান কুলম্ব। কুলম্ব হচ্ছে ক্যাপিটাল সি, এগুলো পাশে লিখে রাখ। অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ, ভোল্ট ক্যাপিটাল ভি, নিউটন ক্যাপিটাল এন, চিহ্ন এইগুলো। কুলম্ব, অ্যাম্পিয়ার, ভোল্ট, নিউটন। ঠিক আছে, চল। টন, টন 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 টন, 1000, 1 টন মানে 1000। মেট্রিক টন যাকে বলে, মেট্রিক টন। ম্যাচড, क्या बात है। 1 নিউটন ইন্টু মিটার, 1 নিউটন, এটা হচ্ছে কার্যের একক। 1 নিউটন ইন্টু মিটার বলেছে তো, নিউটন মানে কি বল, মিটার মানে, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য মানে সরণের একক, মানে 1 জুল, 1 জে, 1 জুল। 1 নিউটন ইন্টু মিটার মানে 1 জুল, অপশন এ, পাশে লিখে রাখ। হলো। চাপের মাত্রা, তুই বল কোনটা করেছিস? অপশন বি। এইগুলো ভুল হচ্ছে, তোরা কি এগুলো করার সময় খাতায় করিসনি? এমনি ডিপিপি নিয়ে জয় মাতা দি এ, জয় মাতা দি বি, এরকম করেছিস? পাগল, এগুলো দিচ্ছি তো বাবু প্র্যাকটিস করার জন্য, এগুলো তো খাতায় করে দেখবি। কেউ ওইভাবে এমসিকিউ সলভ করে? বল বাই ক্ষেত্রফল, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, ওইভাবে করবি না, খাতায় নিয়ে বসে করবি, নাহলে কিন্তু কোনোদিন শিখতে পারবি না, ফালতু সময় নষ্ট হবে। বল মানে কত আছে, এম এল টি মাইনাস 2, ক্ষেত্রফল কত, এল স্কোয়ার, তাই তো। তাহলে একটা এল কাটবে, একটা এল ওপরে যাবে, অপশন এ। বুঝতে পারলি কি, একটা এল কাটছে, এই এলটা তো ওপরে যাবে, তাহলে এম এল মাইনাস 1 টি মাইনাস 2, অপশন এ। করে নে, পাশে করে রাখ, পাশে করে রাখ। ঠিক আছে, ঠিক আছে। পরেরটা, শক্তি কাজের মাত্রা সেম, কি বলছে, উভয়ই ভেক্টর রাশি, উভয় ক্ষেত্রেই বল এবং সরণ প্রযোজ্য, উভয়ের একক একই, উপরিউক্ত সবকটি। প্রথম কথা ভেক্টর নয়,
কার্যও ভেক্টর নয়, শক্তিও ভেক্টর নয়। বল এবং সরণ প্রযোজ্য, একদম বল সরণ দুটোর ফর্মুলাতেই কাজে লাগানো যায়। একক একই না, কারণ তাপ শক্তির একক আলাদা রয়েছে, সমস্ত শক্তির একক সেম নয়, বিশেষ করে তাপ শক্তি। তো সব করে তো হচ্ছে না, কারণ অপশান এই তো ম্যাচ করছে না। তো সব থেকে বেটার অপশান 2, অপশান বি। সমঝা? নাইস। তবে কোশ্চেনটা কি? গতির একক, অবশ্যই গতির একক মিটার পার সেকেন্ড। কমন সেন্স, এগুলো কমন সেন্সের সি থাকলেও হবে। 1 কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, এর ক্যালকুলেশন আমরা 10-এ গিয়ে শিখবো, এখন জাস্ট মনে রাখ 1 কিলোওয়াট ঘন্টা মানে 3.6 10⁶ জুল। এইভাবে লেখা হয় 1 কিলোওয়াট আওয়ার, বুঝলি, ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁶ জুল। এইভাবে লেখা হয়, লিখে রাখ। 1 কিলোওয়াট ঘন্টা মানে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে? ঠিক আছে। ভরবেগের এসে একক, ভর ইন্টু বেগ, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ভর বেগ, ভর আছে তারপরে বেগ হবে। কোনটি মৌলিক একক নয়? নিউটন, কারণ বল তো। মিটার দৈর্ঘ্য, ভর সময়। তরল পদার্থের ঘনত্বের একক, তরল পদার্থের ঘনত্ব। সবই আসছে, তরলের ঘনত্ব বলছে তো, কিলোগ্রাম লিটারে মাপা খুব একটা হয় না। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, ভর বাই আয়তন, সবই ম্যাচ করছে। চারটা বাদ দিয়ে দেখ, এটা ভর বাই আয়তন, ভর আয়তন, ভর আয়তন, এটা আয়তন বাই ভর করে দিয়েছে। যদি সবকিছু বিচার করা যায়, তোর এসআই যদি বলি, দেখ 3টে অপশন কারেক্ট হচ্ছে, বুঝতে পারলি কি? ভর বাই আয়তন, ভর আয়তন, গ্রাম ও ভর মিটার কিউব আয়তন, কিলোগ্রাম ভর মিটার কিউব আয়তন, এটা আলাদা। তাহলে সবকিছু যদি বিচার করা যায়, এসআই দেওয়াটা বেটার, কারণ এসআই এখন ইন্টারন্যাশনাল রুল। তো সেই বিচারে 3 নম্বরটা বেটার, বুঝলে? যদি মোর দ্যান 1 কারেক্ট থাকে, ওটা নর্মালি তোদের থাকবে না, একদম সেই 12-এ গিয়ে আইআইটিতে থাকবে। যদি মোর দ্যান 1 কারেক্ট হয়, তাহলে এ বি সি 3টেই দেওয়া যাবে। নেই যেহেতু আমি এসআইটা দিলাম, ঠিক আছে? যেহেতু এটা এসআই, তাকে আমি প্রায়োরিটি দিলাম। ত্বরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা নেই কোন? বলাই হয়েছিল তড়িৎ প্রবাহ নিজে নিজের মাত্রা, তড়িৎ প্রবাহ নিজে নিজের মাত্রা। উপরে কি আছে? এম আছে, টি আছে, একদম। তাহলে এ হবে, এ হয় অথবা আই হয়, পাশে লিখে রাখ। এ হয় অথবা আই হয়, আই তড়িৎ প্রবাহের মাত্রা। ঠিক है, নাইস, ভেরি ভেরি নাইস। একটি পারমাণবিক ঘড়ি কোন পরিমাণে ব্যবহৃত হয় সময়? অ্যাটমিক ক্লক, পারমাণবিক ঘড়ির সময়। তো এটা ক্রস চেক করে নি দাঁড়া, সিজিএম ইউজ করা হয়তো। সময় সময় সময়। কোনটি কাজের একক নয়? কাজের একক, আচ্ছা, নয়, কাজের একক জুল। ওপরটা করেছিস তো, ওটা কিন্তু সময়। 38-এরটা সময়, 39 জুলি জুলি। শক্তি কখন রূপান্তরিত হয়? এক অবস্থা থেকে অন্য অবস্থায়। সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, ওটা তোর হাতে নয়, তাই তো? তাহলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় গেলে শক্তির রূপান্তর হয়।
শক্তি সংরক্ষণ সূত্রে বলা হয় শক্তি সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। হয় না তো, ওখানে কি করলাম? ও সরি 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 সরি, আমি যে সূত্রে হয় না বলেছে, সংরক্ষণ সূত্রে বলা হয়, তাই তো, শক্তি রূপান্তরিত হয়। ঠিক 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 ঠিক, গুড পয়েন্ট করেছিস। মাই মিস্টেক মাই মিস্টেক মাই মিস্টেক, ওটা খ হবে, আমি পড়িনি কোশ্চেনটা ঠিক করে। শক্তি বলতে বলা হয়, কোনটা ভ্যালিড? সৃষ্টি হয় না তো, হয় না পড়েছি। সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শক্তি রূপান্তর হয়। ঠিক আছে, এখানে হয় বলেছে, হয় না বললে এ হতো কি, হয় বলেছে বলে বি হবে। আর বল, আর কোনো ডাউট কোথাও? বাকি ঠিক আছে তো? ओके, वेरी नाइस। इसको हम सेव कर लेते हैं ना, सेव করে কি করব, সলভ তো হয়ে গেল। চলো 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 চলো, পরমাণুর আমরা কোনটা পড়েছিলাম? লেকচার 1ই পড়েছিলাম মনে হয়, পুরোটা হয়নি। ভেরি নাইস, ঝাপাত ঝাপাতকে শেষ করি। যেটুখানি করা হচ্ছে সেটাখানি পড়েছিস তো? সত্যি না পড়লে কিন্তু পুরো লস। এগুলো ফিল আপ করিস নি এখনো? এগুলো করবি যখন 9 পাস হয়ে যাবে, ঠিক আছে, তখন করবি। যাই হোক, করে দিই, আমার দায়িত্ব এটা। অ্যালুমিনিয়াম 13 আছে, 2 8 3, সিলিকন 2 8 4। তুইও করিস নি তো? করেছো? সেলাম, আই লাইক ইট আই লাইক ইট আই লাইক, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা অনেক ডিফারেন্স ক্রিয়েট করে। যদি কোনো টিচার, সব সাবজেক্টে বলছি, কোনো টিচার যদি টাস্ক দেন বা কোনো কিছু বলেন, সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবি। লাইফ ঝিঙ্গালালা হয়ে যাবে। এক্সট্রা বুদ্ধি খাটাতে গেলেই, পন্দ পাকামো করতে গেলেই প্রবলেম। সিরিয়াসলি, আমি নিজের লাইফ থেকে বুঝেছি। ঠিক আছে, আমি একটু টুকটাক পাকা ছিলাম, আর যবে থেকে বুঝেছি যে না, সেই বা তারা আয়, তবে থেকে কিন্তু লাইফ একদম চিল হয়েছে। ঠিক আছে, অঙ্কনাতেও তাই। যদি হয় মিস আছে, ঠিক আছে, একদিন মিস গেছে, বাট নেক্সট টাইম কুছভি হোক, যে টাস্ক দেওয়া হবে ফুললি করবি। কারণ কি বলতো, এটা কিউমুলেটিভ এফেক্ট দেবে। একবার হয়েছে মানে দুবারও হতে পারে, বুঝলি? কুছভি হয়ে যাক, যেই টাস্ক দেওয়া হোক, টাস্ক তো অল্পই দেওয়া হয়, কারণ ম্যাক্সিমাম তো ক্লাসেই করিয়ে দিই। তোমরা কিন্তু দিশা, দৃশানি, আর DRI, দৃশানি, যাই হোক, খেয়াল রাখিস, এটাই বলবো যে টাস্ক দেওয়া হলে কুছভি হোক, আধ ঘন্টা হার্ডলি দেখবি, যা আমি টাস্ক দিই মোটামুটি হার্ডলি বাড়িতে আধ ঘন্টা বসলে হয়ে যায়। ডিপিপি দেবো আর 2-1 কোয়েশ্চেন দেবো, ব্যাস। ম্যাক্সিমাম তো ক্লাসেই ডিসকাস হয়, ওটা করবি না কিন্তু জমতে থাকবে। এরপরে যখন অঙ্ক টঙ্ক দেওয়া হবে, বল ও গতি চ্যাপ্টারে জমতে থাকবে। আর যদি একবার জমতে থাকে, ধাপার মাঠ হয়ে যাবে, পাহাড়। ওকে ওকে ওকে, তোমরা বুদ্ধিমান আছো। বুদ্ধিমান समझदारों के लिए इशारा ही काफी है। 17, এখানে 6 অবধি এসছে, 8 এখনো ক্রস করেনি, 8 এখনো ক্রস করেনি, 2 8 7, এবার 8 ক্রস করছে। এখানে চেক কর, এ ভাই হয়ে গেল, এটা এসছে তো আর গনে 2 8 8। এরপরে কিন্তু 9 বসানো যাবে না, কারণ শেষ কক্ষে 8-এর বেশি থাকবে না। শেষ কক্ষে 8-এর বেশি নয়, তা আগের কক্ষে থাকতেই পারে। তার আগের কক্ষে কত থাকবে সেটা 2n² রুল দিয়ে ঠিক হবে। এবং বল 2n², এখানে 13টা, দেখ 18টা, কিন্তু শেষ কক্ষে 8টার বেশি নয়। আর যারা ছোট পরমাণু, ছোট পরমাণু হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এই যে এদের আবার শেষ কক্ষে 2-এর বেশি নয়। প্রথম 4টে হচ্ছে ছোট পরমাণু, তারপর একটু হালকা হালকা সাইজ বাড়ে। প্রথম 4টে দেখ শেষ কক্ষে 2-এর বেশি নয়, কারণ হিলিয়ামের 2 আছে, ঠিক আছে। হাইড্রোজেন, হিলিয়াম, এরা শেষ কক্ষে প্রেফার করে কত, 2টো। এগুলো ভুল করছিস।
এ বাবা, এটা করিয়েছেন, এটা হোয়াইট না দিয়ে মুছে দিন। তাই করিস। চল, পটাশিয়াম, তাহলে 2 8 8 1 করতে হবে, চেঞ্জ করতে হবে, সেল চেঞ্জ করতে হবে, তাই করেছিস তো? চেক করে নে, কিন্তু একবার ভুল যায় মানে পুরো কেলো হয়ে যাবে। এবার 2 8 8 2 হলো ক্যালসিয়ামের। ক্যালসিয়াম পর্যন্ত পারফেক্টলি মুখস্থ থাকা চাই, পারফেক্টলি সব কিছু, ভর প্লাস বিন্যাস, বুঝলে? এখানে ভরও লাগবে, এই যে বিন্যাস মানে পারমাণবিক ভর, এটা পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, এটাও ইম্পর্টেন্ট, বিন্যাসও ইম্পর্টেন্ট। বিন্যাস করা মানে তো জেডও মুখস্থ হয়েই যাবে, একদম লাগবে যদি পর্যন্ত সায়েন্স পড়বে। ঠিক আছে, চল ফটাফট বলি। এখান থেকে নেক্সট ক্লাস বলেছিলাম, কি বলছিল কিছু না, বেকার, ইজি জিনিস, চ্যাপ্টার হয়ে গেছে, চ্যাপ্টার ডিসকাশন আগেই হয়ে গেছে, ফটাফট এক্সট্রা কোয়েশ্চেন্স। চল, কি বলছে, আয়নীয় ভবন, গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের সর্বনিম্ন শক্তি স্তরে থাকা প্রসম বিচ্ছিন্ন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ। প্রথম কথা, মৌলের সর্বনিম্ন শক্তি স্তর মানে মৌলগুলো ভাইব্রেট করে, মৌলগুলো ভাইব্রেট করে। তো যেই মৌলটার শক্তি সব থেকে কম, সর্বনিম্ন শক্তি স্তরে, গ্যাস 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 নিতে হবে কিন্তু, হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় নিতে হবে, কঠিন নিলে হবে না, সংজ্ঞায় দেয়া নেই, সায়েন্টিস্টরা গ্যাসই নিতে বলেছেন। তাহলে গ্যাসীয় অবস্থায় থাকা মৌলের সবচেয়ে কম শক্তিপূর্ণ, যে কম শক্তিপূর্ণ, ঠিক আছে, সে প্রসম আছে, প্রসম মানে তার মধ্যে কোনো আধান নেই, প্রসম মানে তার মধ্যে কোনো প্লাস মাইনাস নেই, আরে নিস্তরিত, নিস্তরিত, বিচ্ছিন্ন, বাকিদের থেকে সে আলাদা, আরে ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, বিচ্ছিন্ন। তাকে কি বলবো, তাকে বলবো ভাই, ভাই তোর ইলেকট্রনকে, তোর ইলেকট্রন আমাকে দে, তাই কি বলবো, তোর ইলেকট্রন আমাকে দে, সে বলবে আমায় কি দিবি, আমি বলবো তোকে আমি শক্তি দেব, তোকে আমি কিছুটা শক্তি দেব বা বিভব দেব, ওই শক্তিটাই আয়নীয় ভবন বিভব বা আয়নীয় ভবন শক্তি। দেখ কি বলছে, গ্যাসীয় অবস্থায় থাকা মৌলের সর্বনিম্ন শক্তি স্তরে প্রসম বিচ্ছিন্ন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ও যদি ইলেকট্রন দেয়, কোনটা দেবে, যেটা সব থেকে ওর কানেকশানে কম আছে, হক কথা, তাই না? বন্ধুর কাছে পেন চাইলে কোনটা পাবি, যেটা নর্মালি সে কম লেখে, তার প্রিয় পেন নিশ্চয়ই তোকে দেবে না, লাইক দ্যাট। বাইরের কক্ষে সবচেয়ে আলগাভাবে ইলেকট্রন নিয়ে যা, নিয়ে যা, আলগাভাবে আবদ্ধ নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্রের বাইরে বিচ্ছিন্ন করে পরমাণুটাকে একক আধান, যদি আমি ইলেকট্রন নিয়ে নিই, যদি আমি ইলেকট্রন নিয়ে নিই তাহলে পরমাণুটা প্লাস আধান হয়ে যাবে, কারণ একটা নেগেটিভ কমে গেছে, ইলেকট্রন নিয়ে নিলাম, নেগেটিভ বের করে দিলাম, তাহলে ও পজিটিভ হয়ে গেল, জীবন থেকে নেগেটিভিটি বের করলে কি হবে, লাইফ পজিটিভ হয়ে যাবে, ঝিঙ্গালালা, সেটাই। তাহলে ও একটা ধনাত্মক আধানে পরিণত হলো, এই ঘটনাকে বলে আয়নীয় ভবন। এইটা করতে গেলে কি বললাম, পরমাণুকে কি দিতে হবে, একটা ঘুষ দিতে হবে, শক্তি, মিনিমাম যতটা শক্তি দিতে হয়, মিনিমাম যত শক্তি তাকে বলে আয়নীয় শক্তি বা আয়নন শক্তি। আর এখানে লিখে রাখবি, এক্ষেত্রে ন্যূনতম যে বিভব প্রয়োজন তাকে বলে আয়নীয় বিভব। ইংলিশটা মনে রাখবি, কারণ ইংলিশটাকেই কিন্তু এখন বাংলা করে দিয়ে দেয়, আয়োনাইজেশন পোটেনশিয়াল। ক্লিয়ার একদম? কিরে, যে শক্তি লাগে, স্যার বিভব কি, বিভবটা আমরা জানবো, ডিটেলসে পড়বো ক্লাস 10-এ, চাপ নিস না, এখন জাস্ট নামটা শুনে রাখ, যদি না জানিস তো নামটা শুনে রাখ, নাম শুনে রাখ। তাহলে যে ন্যূনতম শক্তি লাগে তাকে বলবো আয়নন শক্তি, আয়নীয় শক্তি, প্রথম আয়নীয় শক্তি একই। যে বিভব লাগে, ন্যূনতম যে বিভব লাগবে তাকে বলবো আয়নীয় বিভব, প্রথম আয়নন বিভব, আয়নাইজেশন বিভব, সব চলবে। ওকে, হাইড্রোজেনের ক্ষেত্রে এটা মাপা হয়েছে, দেখা গেছে হাইড্রোজেনকে যদি এতটা ঘুষ দেওয়া হয়, ও নিজের একটা ইলেকট্রন দিয়ে দেয়,
এটাকে বলে প্রথম আয়নন শক্তি। স্যার ইভিটা কি? ইভি কারোর জানা আছে? ইলেকট্রনিক ভেহিকেল। ও বলছি আবার ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, বুঝলে? ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক। স্যারের নামটা তো আগে শুনিনি। আরে শুনবি যারা সবে তো শুরু করলি পড়াশোনা, বুঝলে? 9 থেকে অ্যাকচুয়ালি কিছু অর্থে পড়াশোনা স্টার্ট হয়, বড় সড়ো স্টার্ট হয় ক্লাস 11 থেকে। 9টা একটু মাটি খোঁড়া চলছে আপাতত। এই 2 বছর তোমাদের চাষার কাজ করতে হবে। আশায় বাঁচে চাষা, তোমাদের তাই মাটিটা একটু উর্বর করতে হবে, তারপরে ঝাম মজা হবে। 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা কি? হাইড্রোজেনের প্রথম আয়নন শক্তি। ইলেকট্রন ভোল্ট শক্তির একক, শক্তির একক। স্যার তাহলে ওর আয়নীয় বিভব কত হবে? ওর আয়নন বিভব পাওয়া গেছে এইচ এর একই সেম পাওয়া গেছে। প্রথম আয়নন বানান কি? ঠিক লিখছিলাম। প্রথম আয়নন বিভব কত পাওয়া গেছে? 13.6 ভোল্ট। এটা বাবু ভোল্ট হয়ে যাবে, বুঝলি? ভি বিভব তো, বিভব। আরে বাড়ির যে ভোল্ট হয় বিভব, ভোল্ট হয় বিভব। ঠিক আছে, মনে রাখবি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভে বেরিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভে বেরোয়। যদি অপশানে থাকে নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভটা আগে সিলেক্ট করবি। হাইড্রোজেনের আয়নন শক্তি নেগেটিভে হয়, বিভবও নেগেটিভে হয়। কোয়েশ্চেন দেবে কিন্তু এমসিকিউতে। কি চল পড়াটা যাই। ক্লিয়ার? এগোই। ডান। নেক্সট, আয়ন কাকে বলে? ধনাত্মক রশ্মি, ক্যানাল রশ্মি কে? নিউক্লিয়ন কি? ভর আধান কাকে বলে? ফটাফট দেখে নি চল। ফার্স্টে, যার মধ্যে আধান আছে মানে তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলক। মূলক মানে অনেকগুলো পরমাণু নিয়ে তৈরি, প্লাস মাইনাস আছে, তাদেরকে বলবো আয়ন। ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়, তাই তো? ক্যাটায়ন মানে কি হয়? ধনাত্মক। অ্যানায়ন মানে ঋণাত্মক। আচ্ছা, ভাগ চেয়েছে নাকি? কয়টি ভাগ আছে ওটা ওরই অংশ। এক্সাম্পল দিয়ে দিবি নোটসে। সাপোজ ধরে নে ক্যাটায়ন, CATION, ক্যাটায়ন। ক্যাটায়ন কাকে বলবো? ধরে নে Na প্লাস, সোডিয়াম প্লাস একটা ক্যাটায়ন, সোডিয়াম প্লাস একটা ক্যাটায়ন। বা ধরে নে ক্যালসিয়াম 2 প্লাস, এটা একটা ক্যাটায়ন। আচ্ছা, অ্যানায়ন বলে দিবি, ANION, অ্যানায়ন। অ্যানায়ন মানে কি? নেগেটিভ হবে, OH মাইনাস, একদম OH মাইনাস, Cl মাইনাস, এক্সেট্রা। নিশানি বোঝা গেল? গুড। আচ্ছা, ধনাত্মক রশ্মি বা ক্যানাল রশ্মি মানে প্রোটন, সিম্পল। ধনাত্মক মানেই প্রোটন। আচ্ছা, নিউক্লিয়ন মানে কি? প্রোটন ও নিউট্রন সংখ্যাকে একত্রে বলে নিউক্লিয়ন। তা আমি যদি বলি নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে কি বলবো? প্রোটন প্লাস নিউট্রন, দুজনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন। প্রোটন প্লাস নিউট্রন, নিউক্লিয়ন। নেক্সট, ভর আধান কে নির্ণয় করেন? মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, বিখ্যাত এক্সপেরিমেন্ট, 12-এ গিয়ে পড়বি। মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, মিলিকান বলে যে রয়েছে উনি বের করেন ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান। সমঝা? এগোই। কত বের করেন? যদি বলি স্যার মানটাও বলে দিন, ভাল লাগবে। এটা লেকচার 1-এই বলা হয়েছিল মনে কর। ইলেকট্রনের ভর, মাস ইলেকট্রন 9.1 10⁻⁻31 কেজি। নোটসের একদম ফার্স্ট পেজেই আছে। আধান, আধানকে কিউ দিয়ে লেখে, কিউ সাফিক্সে ই, বা অনেকে শুধু ই লেখে। শুধু ই মানে কি? ইলেকট্রনের আধান। বুঝিয়ে দিচ্ছি, পয়েন্টের পরে 1 ঘর 2 ঘর চলবে। চল 2 ঘর, ঠিক আছে তো? ঠিক আছে। আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। যদি সিজিএসএ করিস -4.8 × 10⁻⁻10 স্ট্যাট কুলম্ব। বল।
আরে নোটসের ফার্স্ট পেজেই আছে, একই একই। এখানে তো 1.602 ছিল মোস্ট প্রবাবলি, অ্যাডজাস্টেবল আছে, তাই তো? 602 আছে তো, জানি এই তো 602 আছে তো, 60 আছে, 1.6 নিয়ে নিলাম, চল একই ব্যাপার। ঠিক আছে, ওকে, এগোই চল। ফার্স্টে পারমাণবিক ভর একক কি কিলোগ্রামের সম্পর্ক পরমাণু নিস্তরিত কেন? ইজি কোয়েশ্চেন, ফাটাফাট দেখেন, আরামসে হয়ে যাবে। আচ্ছা, পারমাণবিক ভর একক গল্পটা কি? গল্পটা শোন, গল্প শোন, গল্প। প্রথম কথা হচ্ছে আমরা নর্মালি ভর কিসে মাপি? কিলোগ্রাম বা গ্রামে, তাই তো? পরমাণুর ভর কিন্তু কিলোগ্রাম গ্রামে মাপাটা চাপের, কেন বলতো? নাই বলছি কিলোগ্রাম গ্রাম দুটোতেই মাপাটা চাপের, কারণ এরকম একটা -31, -27, -25, মাইনাস সামথিং একটা বড় সড়ো সংখ্যা মাইনাসে আসছে। মাইনাস মানে বুঝিস তো, 10⁻⁻2 মানে কি 1/100, কি 10⁻³ মানে 1/, ঠিক তো? মানে নিচে বাড়ছে, নিচে সংখ্যাটা কিন্তু ছোট হচ্ছে। 10⁻31 মানে 1/10 পরে 31 খানা শূন্য, ভাব 1/10 চলছে, 31 খানা শূন্য, তাহলে অত্যন্ত ছোট, তাই তো? তো ক্যালকুলেশনে ভুল হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, ক্যালকুলেশনে মিস্টেক আসতে পারে, বুঝলে? আর যেহেতু তোমরা এক্সামে অ্যান্সার করার সময় ইনস্টাগ্রাম রিলসের কথা ভেবে অ্যান্সার করো, দেখা গেলো -31, আর ঠিক আছে 30 বসিয়ে দিই, 30 বসিয়ে দিই, ব্যাস পুরো ক্যালকুলেশন জলে, তাই তো? তো ওই জন্য সায়েন্টিস্টরা বললেন তাহলে এমন কোনো একটা একক বানানো যাক যেটা এই সমস্ত মাইনাসের ঝামেলা থাকবে না। কি? ওটা হচ্ছে এটা পারমাণবিক ভর একক, ঠিক আছে? যেটা শুধুমাত্র পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল, পরমাণু অণু ওদের জন্য অ্যাপ্লিকেবল, ইলেকট্রন প্রোটন এদের জন্য অ্যাপ্লিকেবল, বুঝলে? ওদের মতো করে ছোট একটা একক, সাইজে ছোট, কেজি গ্রাম দিয়ে নয়, সাইজে ছোট। সেটাই মাপা হয়েছে কিভাবে? যখন আমি একক বানাচ্ছি আমাকে তো সংজ্ঞা দিতে হবে। মনে কর ফার্স্ট চ্যাপ্টারে মিটার, সেকেন্ড, কেজির সংজ্ঞা দেওয়া হয়েছিল, মনে আছে? তো এই যে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট কি সংজ্ঞা দেওয়া হয়েছে? এমইউ বলা হয়, আমু, বা শুধু ইউ দিয়েও বলা হয়। ওকে, সংজ্ঞাটা হেবি সুন্দর। কার্বন 12, কার্বনরা 2 ভাই, ক ভাই? যেমন তোরা 2 বোন, তুই একা নাকি? ভাই না ভাই? বোন, বাহ, নারী শক্তির জয় হোক। তা 2 জন, কার্বনরাও 2 জন, C12, C14, কার্বন 12 আর কার্বন 14। কার্বন 14 কম পাওয়া যায় প্রকৃতিতে, কার্বন 12 তো প্রচুর ভাই, তুই কার্বন 12 দিয়েই তৈরি। কার্বন 14 আছে কম, অনেক কম আছে, আমাদের শরীরে অনেক কম আছে, সব ক্ষেত্রেই কম আছে। তো কার্বন 12 নেব, নিলাম স্যার। কার্বন 12 নিয়েছিস তো? একটা কার্বন 12-র ভর মাপবি, মাপলাম স্যার। মেপে সেই ভরটাকে 1/12 দিয়ে গুণ করবি, কার্বন 12-র ভর ইন্টু 1/12 বা 12 দিয়ে ভাগ করলি, কার্বন 12-র ভর বাই 12 কিছু একটা বেরোবে, ওইটা হচ্ছে 1 AMU। গল্প পুরো ইজি। কার্বন 12 পরমাণু নেব, তার ভর নেব, তার ভরের 1/12 করবো, যতটা বেরোবে মিটে গেল। দেখ তাই লেখা আছে, পড়ে দেখ। ইজি। এটা পড়তে গিয়ে যে কত দিমাগ নষ্ট করে লোকে, আর একদম ইজি। কার্বন 12 নেব, নিলাম, একটার ভর মাপলাম স্যার, তার 1/12 করলাম স্যার, আরে ওটাই AMU, ওটাই 1 AMU, সমঝা? সেটা করে কত পাওয়া গেছে ক্যালকুলেশন আমাদের লাগবে না, ডিরেক্ট মনে রাখতে হবে 1 AMU ইকুয়ালস টু, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 1.66 10⁻⁻27 কেজি। আর যদি গ্রামে করিস, একটু বাবু কমন সেন্সটা কাজে লাগাস, কেজিকে গ্রাম করলে কি হবে? 10⁻³ আসবে, 10⁻³ আসবে তো, হাজার তো। তাহলে গ্রামে করলে যদি অপশানে গ্রাম দিয়ে দেয়, এইটুকু অ্যাটলিস্ট করা উচিত। নিশানি বল, এইটুকু তো পারবি। কেজি দিয়ে দিল,
আমি কেজিতে শেখালাম, যদি গ্রাম দিয়ে দেয় তাহলে গ্রাম মানে 10⁻³ গুণ হবে না, -27 + 3 তাহলে -24 গ্রাম। খেয়াল করে দেখ কতটা ছোট। ওই জন্য ওনারা বললেন এইটা না বলে আমরা এইটা বলবো, তাহলে খাটনি কম হবে, বুঝতে সুবিধা হবে। 1 ইউ 2 ইউ 3 ইউ, তাহলে এই মাইনাসের ফালতু ঝামেলা থাকবে না। নেক্সট, এটা বেকার প্রশ্ন। পরমাণুর মধ্যে কি হয়? ইলেকট্রন আর প্রোটন সেম থাকে, তাই পরমাণুর মধ্যে যতগুলো ধনাত্মক আধান থাকে ততটাই ঋণাত্মক আধান থাকে, তাই পরমাণু আপাতপক্ষে কি হয়? নিস্তড়িত হয়, তাই তো? সামগ্রিকভাবে নিস্তড়িত বা নিষ্ক্রিয় হয়। ঠিক আছে, ওকে, এগোই, ডান, চলো। নিষ্ক্রিয় মৌল কারা? পরমাণু তো নিষ্ক্রিয়, সবারই পরমাণু নিষ্ক্রিয়, কিন্তু নিষ্ক্রিয় মৌল সেপারেটলি আছে। ওই দেখ পিরিয়ডিক টেবিলে 18 নম্বর যে গ্রুপটা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই তো? আর লাস্টে যেটা দেয়া আছে অগ্নেয়াসন, ওটা ল্যাবে প্রস্তুত, প্রকৃতিতে ওকে এখনো পাওয়া যায়নি, পাওয়া গেলে বলে দেবো, সমঝা? আচ্ছা, নিষ্ক্রিয় মৌল কাদের বলে? রাসায়নিক বিক্রিয়া করে কি? একদমই করে না। দেখো, যে সমস্ত মৌলের শেষ কক্ষে 8টা ইলেকট্রন আছে, ব্যতিক্রম হিলিয়াম, হিলিয়ামের শেষ কক্ষে 2টো আছে, বাকি সবার শেষ কক্ষে 8টা আছে, ব্যতিক্রম হিলিয়াম, এবং যারা কোনো রকম যুদ্ধ ঝামেলায় থাকে না। তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট বা নোবেল গ্যাস, একদম ভদ্র, নিরেট ভদ্রলোক, বুঝলি? কারোর কোনো যুদ্ধ ঝামেলায় নেই, নিজের মতো করে খুশি। একটু দেখ না গিয়ে, ডাক ও জানি, দিয়ে দে, তুই দিয়ে দে না, দিয়ে দে। चलिए, ধন্যবাদ, কুডস। এটা তাহলে ক্লিয়ার হলো যে কি কাজটা হয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই তো? রাসায়নিক বিক্রিয়া কেন করে না? আরে করবে কেন? বর্তমানে 6টা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এদের তাহলে সিম্বলগুলো মাথায় রাখতে হবে বস। হিলিয়াম দেখ মিলিয়ে নে, নিয়ন এনই আছে, নিয়ন এনই, আর্গন এ আর, ক্রিপ্টন বল কে আর আছে না, কে আর। ক্রিপ্টন কিন্তু কে ওয়াই বলে ভুল করে লোকে, না ভাই, কে ওয়াই কোথাও নেই, বিশ্বাস কর, কে আর। পটাশিয়াম শুধু কে আছে, দেখ ওই যে শুরুতে দেখ 4 নম্বরে পটাশিয়াম কে, দেখ আর কেউ কে দিয়ে নেই, বুঝলি? पोटाशियम के और क्रिप्टन के और लोग के वाई लिखे, कहाँ से आते हैं ये लोग? জেনন হচ্ছে XE, লোকে জে লেখে না, জেনন হচ্ছে স্পেলিংটা XENON, জে নয় ভাই। আরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ঘাপলা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি ঘাপলা, বলছিস। নেহাদ ওরা আমাদের উপর রাজ করেছে বলে আমাদের পড়তে হয়, পুরো ঘাপলা, বুঝলি? XENON কিন্তু বলে জেনন, কেন বলে কেই জানে, ওরাই জানে, ঠিক আছে? রেডন, রেডন হচ্ছে RN, রেডন হচ্ছে RN, ঠিক আছে? RN রেডন, ওকে, নাইস। চলো, শেষ কক্ষ অষ্টক পূর্তি, 8টা ভর্তি থাকে, অষ্টক পূর্তি, তাই ইহারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ভরে যাওয়া, ইহাই অষ্টক নিয়ম নামে পরিচিত। নোটসে লিখে নিবি তো, অক্টেট রুল বলে। স্যার মানে কি? মানে যাদের শেষ কক্ষে 8টা থাকবে তারা ঝিঙ্গালালা লাইফ কাটাবে। কেন কাটাবে? কারণ তারা কারোর সাথে সাথে পাতে থাকবে না। যদি জীবনে সুখ পেতে চাস, ফালতু কথায় কান দিবি না।
যত গসিপে কান দিবি তত নিজের সুস্থ মস্তিষ্ক অসুস্থ হবে, বুঝলি? আর লোককে হেল্প করবি অবশ্যই দরকার পড়লে, কিন্তু অন্য গসিপে নয়। জানিস যেগুলো পাশে বাড়ি কাকিমারা করে তো, জানিস, এই যে জানিস শুরু করলো, কাকিমা আসছি, পড়া আছে, স্যার পড়াবে, কেটে কেটে পড়ে। ডোন্ট ফোকাস অন গসিপ, ফোকাস অন ইউর গোলস। যাদের অষ্টক পূর্তি আছে তারা চিল লাইফ কাটায়। কেন? কারোর সাথে পাচে থাকে না। রাসায়নিক বিক্রিয়ায় এটাই বলে অষ্টক পূর্তি বা অষ্টক নিয়ম, অক্টেড রুল। চাইবে কিন্তু, ঠিক আছে? কি বলবি? যাদের অষ্টক পূর্তি আছে তারা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে না, অংশগ্রহণ করে না, তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তারা সুন্দর, এসব বলিস না, বা সুন্দর জীবনযাপন করে, তারা পার্টিসিপেট করে না, তারাই নিষ্ক্রিয় গ্যাস, যথা। নেক্সট, একটি কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে এবং প্রত্যেক পরমাণুর বাইরে কক্ষে সর্বাধিক কত থাকতে পারে? চিল্লিয়ে অনেকবার বলা হলো। একটি কক্ষে সর্বোচ্চ 2n², মনে কর ফর্মুলা, তাই তো? n হচ্ছে কক্ষ সংখ্যা। যেমন ধরে নে কে কক্ষ, এটা আগের দিনে বলা হয়েছে, মনে কর কে কক্ষ মানে 1 নম্বর কক্ষ, তাহলে 2 × n², তাহলে বাবু 2টি ইলেকট্রন। এল কক্ষ, এল বলেছিলাম কে থেকে নাম শুরু হয়, কে এল, এল কক্ষ, এল কক্ষ মানে হচ্ছে 2, সরি কে এম, এই এল হবে, তাই তো? কে এল হবে তো, এটা কারেকশন করে নিস, এল হবে, এল এল, প্রিন্টিং মিস্টেক, এল হবে 8টা, তাই তো? এখানে অ্যাড করতে পারি কে এল এম, এম কক্ষে ইলেকট্রন সংখ্যা কত হবে বল দিশানি? কে এল এম, তাহলে 3 নম্বর, তাহলে 2 × 3² 18 আসছে, তাই তো? এন কক্ষ, এন কক্ষ বল, তাহলে 2 × 4², আর এখানে এন হচ্ছে কত? এম কক্ষ মানে এন হচ্ছে 3, এখানে এন হচ্ছে 4, 32, অ্যান্ড তারপরে পরপর চলবে। 7টা কক্ষ তো টোটাল, 7টা, ওই জন্য দেখো ওখানে 1 2 3 4 5 6 7, 7টা ওকে বলে পিরিয়ড, 7টা পিরিয়ড আছে। তাছাড়া ওপরগুলো কি? ওপরগুলো হচ্ছে গ্রুপ, 18টা গ্রুপ, 7টা পিরিয়ড, 18টা গ্রুপ, 7টা পিরিয়ড। 7টা পিরিয়ড কেন? কারণ 7টা কক্ষ হয়, বুঝলে? আচ্ছা, সবচেয়ে বাইরে তো ভাই বলাই হলো, এটাই তো অষ্টক রুল, এটাই তো অষ্টক নিয়ম বা পূর্তি, অক্টেড রুল। শেষ কক্ষে 8টার বেশি কারোর থাকবে না, ব্যতিক্রম হিলিয়াম। ওই তো হিলিয়াম, হাইড্রোজেন, ওই ছোট 2-3টে যেটা, ঠিক আছে? ওকে ওকে ওকে, এগোই, চলো। বলো, তড়িৎমক্ষণ নলে কত বায়ুচাপে ক্যাথোড রশ্মি উৎপন্ন করা হয়? তড়িৎমক্ষণ নল কি? এই যে ইলেকট্রন প্রোটন যে বেরোলো, নিউট্রন, ওরা তো এরকম ঘরে বসে করা যাবে না, একটা চেম্বারে করা হয়। চেম্বার, কাঁচের একটা বড় টিউব হয়, ওর মধ্যে নানান তাকের জিনিসপত্র থাকে, তার ভেতর করা হয়, ওটাকে বলে তড়িৎমক্ষণ নল। ওর ভেতরে অ্যানোড থাকে, ক্যাথোড থাকে। অ্যানোড ক্যাথোড বুঝিস তো? আরে না বুঝলেও চলবে, ব্যাটারির প্লাস মাইনাস থাকে। নল একদম টিউব, এরকম একটা লম্বা টিউব, কুলিজ নলও বলে অনেক সময়, এরকম, ঠিক আছে? ভেতরে একটা অ্যানোড, একটা ক্যাথোড, মাঝখানে পুরো ফাঁকা, পুরো ভ্যাকিউম, শূন্যস্থান, কোনো মাধ্যম থাকে না, শূন্যস্থান থাকে, শূন্য। বায়ু থাকলে বায়ু শাক করে বের করে নেওয়া হয়, চুষে বের করে নেওয়া হয়, সমঝা? তো যে তড়িৎমক্ষণ নলটা আছে, ওর ভেতর কত বায়ুর চাপ আছে? ক্যাথোড রশ্মি বলে একটা রশ্মি বেরিয়েছিল, জানবো আমরা আস্তে আস্তে রশ্মিটা কি, সেটা ওই তার নিচেই দেওয়া আছে ক্যাথোড রশ্মি কি। তো ক্যাথোড রশ্মি বলে যে রশ্মিটা বেরিয়েছিল, কত চাপে বেরিয়েছিল, এগুলো পুরোপুরি না মনে রাখলে তোর অ্যান্সার হয় না। 0.01 মিলিমিটার Hg মানে পারদ, 0.01 মিলিমিটার পারস্তম্ভ যতটা চাপ দেয়, পারদ, থার্মোমিটার, ব্যারোমিটারে পারদ থাকে, 0.1 মিলিমিটার উচ্চতার পারদ যে চাপ দেয়, অতটা চাপ নেওয়া হয়েছিল। এগুলো এক্সপেরিমেন্টে দেখেছো, দিমাগ লাগানোর নেই। ক্যাথোড রশ্মি কে? মাথায় রাখ বাবু, ক্যাথোড রশ্মি মানে হচ্ছে ইলেকট্রনের স্রোত। তাহলে অ্যানোড মানে নিশ্চয়ই
পজিটিভের স্রোত। এটা কিন্তু কোশ্চেন দেবেই দেবে, এটা কোশ্চেন দেবেই দেবে, কোশ্চেন দেবেই দেবে, বুঝলি? ক্যাথোড মানে কিন্তু নেগেটিভের স্রোত, অ্যানোড মানে পজিটিভের স্রোত, তাই তো? ক্যাথোড নেগেটিভ ইলেকট্রন, অ্যানোড হ্যাঁ, ক্যাটায়ন কিন্তু আবার পজিটিভ। এখানে খুব ঠান্ডা মাথায় পড়তে হবে। ক্যাটায়ন মানে যারা পজিটিভ হয়, একটু আগে শিখলাম মনে কর। অ্যানায়ন যারা, তারা কিন্তু আবার নেগেটিভ হয়। ওই জন্য বলা হয় ক্যাটায়ন ক্যাথোডে যায়। ক্যাটায়ন মানে পজিটিভ, কোথায় যাবে? যেখানে নেগেটিভ আছে। ওই জন্য বলা হয় ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। সমঝা? ঘুরে যায় কিন্তু। ক্যাটায়ন নিজে পজিটিভ, ক্যাটায়ন মানে তো কণাটা, ক্যাটায়ন মানে মৌলটা, মৌলটা। আর ক্যাথোড রশ্মি হচ্ছে শুধু ইলেকট্রন কণাটা। এটা ভালো কোশ্চেন। বেরিলিয়ামকে হিলিয়াম দিয়ে আঘাত করেছি, নিউট্রন তৈরি হয়। ওপরটা নিশ্চয়ই জানা আছে, ওপরটাকে ভর বলে, ভর, ভর সংখ্যা। এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। ভেরি ইজি। ওপর ওপর ম্যাচ করবি, নিচ নিচ ম্যাচ করবি, লেফট আর রাইট, পাতি ম্যাচ, পাতি ম্যাচ। এখানে লেফটে ভর সংখ্যা কত আছে টোটাল, টোটাল টোটাল ভর সংখ্যা লেফট সাইডে LHS এ 13। আরে বাবু 9+4, ওটা কেন নিচ্ছি? ওরা তো চলে গেছে আর উল্টো দিকে, এদিকে এদিকে 13। এখানে কত এসছে? তাহলে আর কত বাকি? হ্যাঁ 12 বাকি, কারেক্ট কারেক্ট কারেক্ট। এখানে 4 2 6 এসছে, নিচে নিচে 4 2 6 পরমাণু ক্রমাঙ্ক। এখানে কত এসছে? তাহলে কত বাকি? 6ই বাকি। তাহলে 12 আর 6 কার আছে? কার্বন। 6, উপরটা চেক করবি না, নিচটা চেক করবি। 6, কারণ পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা একটাই হয়, একজনের একটাই, 6 6। ওই জন্য বলেছিলাম 1 থেকে 20 মুখস্থ রাখতে। 6 কার্বনে, তাহলে কার্বন হবে, সিম্পল। এই যে, ঠিক আছে। যদি আমি পুরো রিয়াকশনটা লিখি এরকম দেখতে লাগে। বেরিলিয়াম 9 4 এরকমও লিখতে পারিস, চাপ নেই। হিলিয়াম, হিলিয়াম 4 2 1 0, কার্বন 12 6। এটাকে বলে নিউক্লিয় বিক্রিয়া। এটা আমাদের ক্লাস 10 এ ফুল ডিটেলস রয়েছে, এখানে জাস্ট হালকা করে জেনে রাখি। অঙ্ক না বোঝা গেল? নিউক্লিয় বিক্রিয়া বলে, ঠিক আছে? এগোই। এটা সেলফ স্টাডি করিস। এটা কি বোঝাবো? সৌরজগতের সাথে কি কি মিল আছে, কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য, ঠিক আছে? এটা কিছু আহামরি বোঝানোর কিছু নেই, ওকে? সোলার সিস্টেমের সাথে কি মিল আছে, কি মিল নেই, চল। এটা দিমাগ লাগানোর কিছু নেই। সুস্থিত কক্ষপথ নামকরণের কারণ কি? এই সুস্থিত কক্ষপথ শব্দটা কিন্তু আগেও পেয়েছিস যখন বোর থিওরি পড়িয়েছি। মনে কর আগের দিন বলছিলাম, বোর কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে বলেছেন যে পরমাণু যখন ঘুরবে তখন শক্তি ছাড়বে না। রিভাইজ করিস নি, শক্তি ছাড়বে না, রিভাইজ করে আসবি। আজকে যেটা পড়াচ্ছি 2 দিনের মধ্যে সেটা পড়ে তৈরি করে ফেল। যদি না মনে থাকে একটা সমস্যা হয়, অঙ্ক মনে থাকে না, ফিজিক্যাল সায়েন্স মনে থাকে না। একটা কোয়েশ্চেন যদি না মনে থাকে, কোয়েশ্চেন হোক অঙ্ক হোক, সেটা মিনিমাম 10 বার প্র্যাকটিস। কতবার? 10-এর কম না করে বলতেই আসবি না স্যার হচ্ছে না। 10 বার করেছিস? হ্যাঁ স্যার। 10 বার মানে এরকম নয় যে একদিনে 10 বার করলি, আজকে 3 বার করলি, 2 দিন পরে আবার 3 বার করলি, 2 দিন পরে আবার 3 বার করলি, বোঝা গেল? মানে 1 সপ্তাহে 10 বার প্র্যাকটিস করেছিস আমি চেক করব। যদি বলিস করেছিস দিলসে, যতবারই প্র্যাকটিস করবি ততবারই না দেখে ট্রাই করবি ফার্স্টে। যদি হয়ে যায় ভালো, দেখে নিলি, আবার লেখ, হয়ে গেল, মিটে গেল। হলো না, আবার দেখ কোথায় ভুল হচ্ছে, আবার লিখলি। 3 থেকে 4 বার হয়ে গেল, ওটা আবার 2 দিন পরে আবার সেম জিনিস করবি, না দেখে ট্রাই করবি, হয়ে গেল, মিটে গেল। হলো না, আবার কর, আবার হলো না, আবার বস। 3 দিন হলো, 3 বার হলো, 3 4 বার রেখে দিলি, আবার 2 দিন পরে। এরকম 1 সপ্তাহে যদি 10 বার করিস, তারপর যদি 11 নম্বর বার না হয়, ফির মুঝে বাতানা।
কিন্তু সব ক্ষেত্রেও ভ্যালিড। ক্লাস 12-এ একই কথা বলেছি, সেম কোয়েশ্চেন যেটা হচ্ছে না, যেগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে মিটে গেল, কী চাপ। যেগুলো হচ্ছে না ভালো করে শোন কিন্তু, তাহলে ফিজিক্যাল সায়েন্স খুব ভালোভাবে তৈরি হবে। ম্যাথসেও যদি প্রবলেম থাকে তাও আস্তে আস্তে চ্যাপ্টার্স বাড়বে, অঙ্ক বাড়বে, কনসেপ্ট বাড়বে, গোড়াতে শুরু করবে কিন্তু, ঠিক আছে? কোনো জিনিস মনে কখন থাকে বলতে, যখন সেটা ব্রেনে স্টোর হয়। তুই দুবার পড়ে ভাবছিস মনে থাকছে না, সেরকমভাবে ব্রেন সবার সেম হয় না, ইটস আ ট্রু ফ্যাক্ট। কিন্তু ব্রেনকে ট্রিটমেন্ট করা যায়। দুবার পড়ে ভাবছিস যে হলো না মানে হবে না। ফিজিক্যাল সায়েন্স টাফ, দেখবি অনেকেই বলবে স্কুলেই পাবি। ম্যাথস টাফ, কিছু টাফ না, এত লোক করছে, পৃথিবী কাঁপছে, টেকনোলজি তো এইসবের জন্যই আসছে। টাফ না, কে কতবার এফর্ট দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। হার্ডওয়ার্ক হচ্ছে না, এখন হওয়াটা দরকার, কারণ এক্সাম আছে, ভালোভাবে ক্র্যাক করতে হবে। তাহলে বেটার আমি দুবারের জায়গায় মিনিমাম 10 বার ট্রাই করি। মিনিমাম 10 বার করলে তবে সেটা ব্রেনে স্টোর হবে। তোর হয়তো 10 বারে স্টোর হলো, তোর বন্ধুর হয়তো দুবারে হয়ে গেছে, ঠিক আছে না? সে আগের জন্মে পুণ্য করেছে, তার মাথা ভালো দিয়েছে ভগবান, তুই পাপ করেছিস, তোর মাথায় সার্কিট চেঞ্জ করে দিয়েছে। তো বেটার না তুই নিজেকে পালিশ করে 10 বারের জায়গায় চলে যা, তুইও সেই জায়গায় চলে যাবি, ঠিক আছে? সুস্থিত কক্ষপথের কথাটা এসছে কোথায়? বোর থিওরি যখন পড়েছি আমরা। ভদ্রলোক কি বলছেন? বোরের ধারণা অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘোরে সেটাই সুস্থির কক্ষপথ, কারণ ওই কক্ষে ইলেকট্রন ঘুরলে সে শক্তি ছাড়ে না। যখন এক কক্ষ থেকে অন্য কক্ষে যায় বা আসে, কক্ষ চেঞ্জ করে, তখনই শক্তির দেওয়া বা নেওয়া হয়। নামকরণ কেন? কোনটার? এখনই দেবো? আচ্ছা তারা বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনকালে ইলেকট্রনগুলি শক্তি শোষণ বা বর্জন করে না, বোর বলেছেন। অর্থাৎ অর্থাৎ একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি থাকে? স্থির থাকে। তাই কক্ষগুলিকে আমরা বলি সুস্থির কক্ষপথ। শক্তি তো পাল্টায় না, একটা কক্ষে থাকলে ইলেকট্রনের শক্তি চেঞ্জ হয় না, তাই বলা হয় সুস্থির কক্ষপথ। কারেক্ট? তাহলে এক ইলেকট্রন এক কক্ষ থেকে অন্য কক্ষ গেলে শক্তির কি হয়? পরিবর্তন হয়। তাই তো বলা হলো একটু আগে। নিউক্লিয়াইড কি? কিছুই না, এই যে জিনিস দেখ, নিম্ন থেকে উচ্চ কক্ষে গেলে শক্তি শোষণ করে, এটা মাথায় রাখবি। নিচ থেকে ওপরে যাচ্ছে, যারে সিঁড়ি দিয়ে উঠছিস, শক্তি লাগবে, কিন্তু নামার সময় হেলতে দুলতে নামতে পারবি। ওই জন্য নিম্ন থেকে উচ্চ কক্ষে গেলে শক্তি শোষণ করবে, সরি, উচ্চ থেকে নিম্ন কক্ষে নামলে শক্তি বর্জন করবে। নাইস। নিউক্লিয়াইড কি? আরে নিউক্লিয়াইড কি জন্য? একটা চিহ্ন নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক, মানে এই যে নিচেরটা, ভর সংখ্যা এই যে ওপরেরটা, বিশিষ্ট নিউক্লিয়াস, তাকে বলে নিউক্লিয়াইড। নির্দিষ্ট ভর সংখ্যা, নির্দিষ্ট পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো নিউক্লিয়াস বা পরমাণুকে বলা হবে নিউক্লিয়াইড। যেমন ম্যাগনেসিয়াম কত হয়? Mg2412। যেমন ধরে নে কার্বন, যদি বলিস কার্বনের নিউক্লিয়াইড, কার্বনের নিউক্লিয়াইড কি? C12, বা ওপরের 12 নিচে 6, বুঝলে? এটা একটা। আর কি বললাম, এর একটা ভাই আছে, ভাই দিদি বোন যা বলবি, C14 6, নিচেরটা ফিক্স থাকে। এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ, তাই তো? নাইস, ক্লিয়ার? এই বক্তব্য, সিম্পল, ডান। এগুলো মনে দেখেছিলাম ছবিগুলো আগের দিন দেখেছিলাম না? চল তাহলে দেখানোর কিছু নেক্সট লেকচার স্টার্ট করবো। नाइस नाइस नाइस, शुरू किया जाए। चलो, तू स्कूल যাসনি এতে সরস্বতী পুজো? আরে সরস্বতী পুজো কেন? কি চাপ তেরা, স্কুল যাবি তো? স্কুলে সরস্বতী পুজোর মজা আলাদা ভাই, তাই তো? আমি প্রতি বছর যাই, কিন্তু এবছর আর যাওয়া হয়নি।
যাই হোক, চলো এগোই। লেকচার নাম্বার 2। লেকচার 1-এই মেন সিলেবাস যেটুখানি শেষ, পরমাণুর যা সিলেবাস। লেকচার 2-তে শুধু কোয়েশ্চেন্স আছে। চল ফটাফট দেখ, ফটাফট বলি। এটা আমার বলার কিছু নেই, তোমরাই পড়ে নেবে। এটা সেলফ স্টাডি, মানে কী বলবো এই পার্থক্য। চল, এটা ভালো কোশ্চেন। পরমাণু অপেক্ষা আয়ন বেশি সুস্থিত। আয়ন মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ালা, আয়ন প্লাস মাইনাস। আর পরমাণু মানে নিস্তরিত। বলছে পরমাণুর থেকে কে বেশি স্টেবল? আয়ন বেশি স্টেবল। দারুণ কোশ্চেন। পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে আয়ন তৈরি হয়, বা ইলেকট্রন ঢুকে আয়ন তৈরি হয়। আয়ন কিন্তু বেশি স্টেবল। কি বলছে দেখ, পরমাণুর এরকম পয়েন্ট করে করে লিখবি, কারণ চাইলে টিচার ভালো ইমপ্রেস হয়। পরমাণুর যোজ্যতা কক্ষ নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসযুক্ত নয়। পরমাণুর যে যোজ্যতা কক্ষ মানে শেষ কক্ষ, যোজ্যতা কক্ষ মানে লাস্টের কক্ষ, যেখানে কটা থাকা উচিত? 8টা। পরমাণুর ক্ষেত্রে কি 8টা সবসময় থাকে? না, ওটা বাদে তো এক্সেপশন 2-1টা। সবার ক্ষেত্রে কি 8টা থাকে? না। এই 6 জন বাদ দিয়ে হিলিয়াম, নিয়ন, মানে হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 5 জন বাদ দিয়ে কারোরই শেষ কক্ষে নেই। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসযুক্ত নয়। কিন্তু পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, তাহলে যোজ্যতা কক্ষে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পাওয়া সম্ভব। তাহলে স্টেবল কে বেশি হবে? আয়ন, কারণ নিষ্ক্রিয় গ্যাস চরম স্টেবল। যেমন সোডিয়াম, সোডিয়ামের একটি শেষ কক্ষে, শেষ কক্ষ মানেই যোজ্যতা কক্ষ, শেষ কক্ষ মানেই যোজ্যতা কক্ষ, একটি ইলেকট্রন বর্তমান, কারণ 2, 8, 1। সোডিয়াম যদি মনে থাকে তোমাদের, ওই জন্য বলেছিলাম বিন্যাস দরকার। বিন্যাস যদি ঝুল হয়ে যায় পুরো কেমিস্ট্রি গেল, শেষ, খতম। সোডিয়াম 2, 8, 1, শেষ কক্ষে কটা আছে? 1টা। কিন্তু সোডিয়াম প্লাস মানে কি? 1টা বের করে দেবে, তাহলে শেষ কক্ষে কটা হয়ে যাচ্ছে? 8টা। ব্যাস, স্টেবল হয়ে গেল। Na প্লাস বেশি স্টেবল হয়ে গেল। এরকম করে লিখে দিবি, Na 2, 8, 1, Na প্লাস। কি লিখবো বল? 2, 8। এটা হচ্ছে লেস স্টেবল, এটা হচ্ছে হাই স্টেবল। বা লেস হলে মোর হয় না? মোর হয়, ইংরেজি। এটা মোর স্টেবলকে বোঝাবে। এটা লেস স্টেবল কনফিগারেশন, এটা মোর স্টেবল কনফিগারেশন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট। পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝো? পরমাণু ক্রমাঙ্ক স্বকীয় ধর্ম কেন, মানে নিজস্ব ধর্ম কেন? পরমাণু ক্রমাঙ্ককে স্বকীয় ধর্ম বলে কেন? মৌলের পারমাণবিক সংখ্যা 1 হয় না। আরে ভাই, প্রোটন সংখ্যা কারো সেম হতে পারে না। মূল কণা প্রোটন, তাই মৌলের প্রকৃতি নির্ধারিত হয় পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে। মৌলের স্বকীয় ধর্ম মানেই প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা সবার আলাদা, তাহলে ডেফিনেটলি ধর্ম ডিফারেন্ট হবে। মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্ক নির্ভর। মৌলের ভৌত আর রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে। ত্রুটি, বোর তত্ত্ব রাখলে এত। এ ভাই, কেন স্বকীয় ধর্ম বলে? কারণ প্রোটন সংখ্যা মানে নিজের প্রোটন সংখ্যা, নিজস্ব ধর্ম, দিশানি মন্দে। বোর তত্ত্বের ত্রুটি, বোর তত্ত্বতেও ঘাপলা আছে। বোর তত্ত্বে ঘাপলা আছে বলে সামারফিল্ড থিওরি এসছে। সামারফিল্ড থিওরিতেও ঘাপলা হওয়ার পরে এখন চলছে কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরিতেও ঘাপলা আছে, সেই ঘাপলা দূর করার মতো ব্যবস্থা এখনো হয়নি। দেখ যদি তোরা পারিস কিনা, সমঝা? বোর তত্ত্বের ত্রুটি, কেবলমাত্র 1 ইলেকট্রন যুক্ত সিস্টেম। ভেরি ইম্পর্টেন্ট। বোরের নিয়ম কার জন্য প্রয়োজন জানিস? যাদের 1টা করে ইলেকট্রন আছে। সেটা আয়নও হতে পারে, পরমাণু হতে পারে। যেমন হাইড্রোজেন 1টা, হাইড্রোজেনের 1টা। লিথিয়াম 2+, এক্সাম্পল হাইড্রোজেন, লিথিয়াম। দেখ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়ামের 3টে ইলেকট্রন, তাই তো? ও যদি 2টো বের করে দেয়, তাহলে ওর ক্ষেত্রেও কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য হবে। 1টা ইলেকট্রন থাকতে হবে। চিন্তা কর কত কত ইলেকট্রন রয়েছে সবার ক্ষেত্রে অ্যাপ্লাই নয়। 2টো প্রভাব আছে, কলেজে গিয়ে পড়বি, একদম কলেজে ভাই।
জিম্যান প্রভাব, স্টার্ক প্রভাব, জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট, এটার ব্যাখ্যা বোর তত্ত্ব দিয়ে পাওয়া যায় না। পরমাণুর বর্ণালীর সূক্ষ্ম গঠন এই তত্ত্ব দিয়ে পাওয়া যায় না। মানে স্যার পরমাণুর মধ্যে কি হয়, শোন শোন, ইলেকট্রন যখন জাম্প করে এক কক্ষ থেকে অন্য কক্ষে তখন তো শক্তির দেয়া নেওয়া হয়, আগেই তো বলা হলো। এবার সেটা রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রন যখন ঘোরে কন্টিনিউ শক্তি ছাড়ে, বোর এসে বললেন ঘোরার সময় ছাড়ে না, ওঠা নামার সময় ছাড়ে, ওঠার সময় নেয়, নামার সময় দেয়, তাই তো, এটা বোর বলেছিলেন। এবার দেখা গেছে যে শক্তিটা দিচ্ছে, ভালো করে শুনবি, যে শক্তি দিচ্ছে তার মধ্যে ছোট ছোট রেখা আছে, তাকে বলে সূক্ষ্ম গঠন, ফাইন স্ট্রাকচার, বর্ণালীর সূক্ষ্ম গঠন, ওর মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম গঠন আছে। কেন সেটা বোর থিওরি থেকে পাওয়া যায় না, ওটা পরে গিয়ে আবার সামারফিল্ড থিওরি থেকে পাওয়া যায়, সমঝা? বর্ণালীর মধ্যে সূক্ষ্ম গঠন কেন বোর তত্ত্ব থেকে পাওয়া যায় না, শুনছিস? কার কথা ভাবছিস? ইচ্ছে ইচ্ছে বাবু ইচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট। চলো পূরণ করা যাবে। মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, প্রোটন সংখ্যা কি লিখবো? 17। পরমাণু ক্রমাঙ্ক মানেই প্রোটন সংখ্যা, আর মৌলটা দেখ দেওয়া আছে নিস্তরিত, দেওয়া আছে নিস্তরিত, আয়ন নয়, তাহলে ইলেকট্রন সংখ্যাও এটা হবে, তাই তো। নিউট্রন সংখ্যা 18, তাহলে ভর সংখ্যা কি লিখবো? প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, ভর সংখ্যা মানে কি? আরে ভাই প্রোটন প্লাস নিউট্রন, তাই তো। 18 প্লাস কত হবে? 5 নাকি 35 কি? 28 সাথে 15 তো, 1 1 1 3 35। তাহলে মৌলটার নাম কি বলা যাবে? প্রোটন সংখ্যা দেখে বলতে হবে। 17 নম্বর কার আছে? প্রোটন বা ইলেকট্রন তো সেমই হবে। 17 বলেছি 1 থেকে 20 মুখস্থ রাখতে। দেখেছ ক্লোরিন 17, চেক কর, ওই দেখ ক্লোরিন মাথায় 17 দেওয়া আছে, দেখ আর্গনের পাশে, পেয়েছিস? 17, তাহলে ক্লোরিন। পরেরটা বি এরটা ভালো, এই কোশ্চেনটা ভালো, দেখ বিতে এই দুটো দেয়া নেই, ইলেকট্রন সংখ্যা যদি 14 হয়, প্রোটন সংখ্যা ইয়েস 14, নিউট্রন 14 বলা আছে, তাহলে ভর সংখ্যা কত হবে বল? 28, 14 প্লাস 14 ভর সংখ্যা, তাহলে 28 হচ্ছে। তাহলে বল প্রোটন সংখ্যা 14 কার? পড়িনি স্যার, স্যার আমরা সব পড়ি না স্যার, কি হবে সেটা একদিন মরেই যাব, কি হবে? দেখে বললে হবে না, দেখে বললে হবে না, দেখে বললে হবে না, দেখে বললে তো মিটে গেল। সিলিকন 14, চেক কর, অ্যালুমিনিয়ামের পাশে দেখ 13 14, সিলিকন। তোদের ব্যবস্থা করতে হবে, দাঁড়া, ব্যবস্থা করনা পড়েগা তুম লোগোं का। এটা বলা হয়ে গেছে বোর বিউরি স্কিম, আগে 2n স্কোয়ার, ফটাফট পড়ে দেখ, ফটাফট 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 দেখ, পড়ে দেখ জলদি, 2n স্কোয়ারটা বোর বিউরি স্কিম। বাবা ওই আলোটা নিভিয়ে দাও, ঘরে আলোটা, হ্যাঁ ও গার্জেন গার্জেন। বোর বিউরি স্কিম, আরে বোর বুড়ি, আরে দুজন বন্ধু বে, বুড়ি কি ভাবছিস? বোর বিউরি স্কিম, ভাবিস না আবার ওর বুড়ি, আরে না ভাই বন্ধু, দুজন বন্ধু, ঠিক আছে। 2n স্কোয়ার কি বলছেন? এনতম কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 2n স্কোয়ার। এনটাকে বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা কি স্যার? আরে কক্ষ সংখ্যা, ওটার নাম, ভালো নাম। তো যেমন নাম আছে, ভালো নাম কি? অঙ্কনা। খারাপ নাম কি? ও বাবা, এটা বড্ড ভালো নাম হয়ে গেল, হয় না? কুচু মুচু, হয়তো এরকম নাম, ঘাবলু হুবলু গুবলু, লাইক দ্যাট। এন এর ভালো নাম হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর নর্মাল স্কুলে যেমন অনেকে ডাক নাম হয়, কথা হয় না, তোরাও জানিস বন্ধুদের মধ্যে হয়, ইয়েস, তাই তো, দুষ্টু দুষ্টু ডাক নাম হয়, কারেক্ট। এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ওর ডাক নাম
ওটা ওর ভালো নাম, ডাক নাম হচ্ছে কক্ষ সংখ্যা। আরে কক্ষ সংখ্যা, এত কি চাপ খাচ্ছিস? ঠিক আছে, চিল্লিয়ে চিল্লিয়ে তাই বলা হয়েছে। ভালো কথা বলেছে। পরমাণুর ভিতরের কক্ষ সম্পূর্ণ শূন্য অবস্থায় থাকলে বাইরের কক্ষ ভর্তি হবে না। বলে স্যার কমন সেন্স স্যার এটা। স্যার আপনি নিউক্লিয়াস নিয়ে নিন। নিলাম স্যার, এই নিউ দিয়ে দিলাম। এটা কক্ষ আছে, এর নাম কে কক্ষ। এটা কক্ষ আছে, এর নাম এল কক্ষ। এটা কক্ষ আছে, এর নাম এম কক্ষ, এম, তাই তো? ধরে নে কে কক্ষে জানিস নিশ্চয়ই 2 পিস থাকে, 2 পিস। এল কক্ষে তুই ভরলি না, 8টা থাকে। তুই বলি না আমি ভরবো না, মাই লাইফ মাই রুলস, আমি এম কক্ষে ভরবো। 3টে, 4টে, 5টা, 6টা, ভাই হচ্ছে না, 7টা হবে, 8টা, ঠিক আছে তো? এল কক্ষে ভরবো না। অঙ্করা বলল এল কক্ষে ইলেকট্রন দেব না, ঠিক আছে? সম্ভব? ওটাই তো বলছে, ভেতরের কক্ষ সম্পূর্ণ শূন্য রেখে বাইরের কোনো কক্ষ ভরা যাবে না। ও যদি বলে এটা করবে, তাহলে ও সরস্বতী মার কাছে যা চেয়েছে, সরস্বতী মা আসবে, এসে দেবে একটা কি চাঁটা, চাঁটা বাই সরস্বতী মা। বলবে হ্যাঁ, এবং হয় কখনো? ভেতরের কক্ষ আগে ভরবে না, তারপরে তো বাইরের কক্ষ ভরবে। ক্লিয়ার? তো তাই বলা হচ্ছে ভেতরের কক্ষ শূন্য রেখে বাইরের কক্ষ ভরা যাবে না। ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার। চল ফটাফট শর্ট কোশ্চেন। পদার্থের রাসায়নিক ধর্মের জন্য কে দায়ী? প্রোটন। প্রোটন বা পরমাণু ক্রমাঙ্ক। ইলেকট্রনে বলতে পারিস, কারণ প্রোটন মানেই ইলেকট্রন সংখ্যার সমান, কারণ পরমাণু বলেছে, খেয়াল করবি। আচ্ছা পদার্থ বলেছে, পদার্থ মানে তো পরমাণু দিয়ে তৈরি, বলাস না কিন্তু, পদার্থ মানে পরমাণু দিয়ে তৈরি, তো ওর তো ইলেকট্রন আর প্রোটন সেম, ঠিক তো? আয়ন বললে প্রোটন বলতে হতো। ইলেকট্রন সংখ্যা বল, জানি আছে সেখানে, और প্রোটন সংখ্যা সেম, যেহেতু পদার্থ বলেছে বা পরমাণু বলেছে, তাই তো? ওই জন্য প্রোটন সংখ্যা দিয়ে বা ইলেকট্রন সংখ্যা দিয়েও রাসায়নিক ধর্ম আমি ব্যাখ্যা করতে পারবো। ই বাই এম, আরে ই মানে আধান, ই বাই এম এর অনুপাত। ক্যাথোড রশ্মি এত, ক্যাথোড রশ্মি মানে কোনটা? ইলেকট্রন। ইলেকট্রনের ই, ইলেকট্রনের ই মানে 1.6 10⁻90। ই ইলেকট্রনের আধান 1.602 10⁻19, আর এম হচ্ছে 9.11 10⁻31। হয়ে যাবে, চাপ নিস না, আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে হয় না, সবে তো শুরু করলি, বাট ডেলি করতে হবে, কনসিস্টেন্সি। সমঝা কি না? কবে পরীক্ষা আছে? মার্চে, এপ্রিলে। যেভাবে বলছি কথাগুলো শুনে যা। সারা জীবনে ফিজিক্যাল সায়েন্সে যা পাসনি, 9-এ কত পেয়েছিস? 70-র ওপর না নিচে? আরে না, টোটাল 110-এ তো, 110-এর মধ্যে তুই 70 অ্যাবভ না ডাউন? কত? তার মানে গড়ে ধরতে গেলে তোর হচ্ছে উপরে যদি 110-এ হয়, 110-এ মানে হচ্ছে তোর অ্যারাউন্ড 75%-এর মতো, 70, হ্যাঁ 70-75 কাছাকাছি। গড়ের 110-এ অত পেয়েছিস, 100-তে কত, তাহলে গড়ে দুটো সেম সেম ধরলে ভালোভাবে কর, দেখবি ইন্ডিভিজুয়ালি এপ্রিলের পরীক্ষায় ভালো হয়ে যাবে। কত 40-এ তো 35-এর ওপর আনতে হবে, 35 পারে যাবে, পারে যাবে, ভয় পাস না, এগুলো স্যার এত কিছু মনে রাখবো, সব মনে থাকবে। তাহলে ইলেকট্রনের আধান 1.6 10⁻19, ভর 9.11 10⁻31, দুটো অনুপাত করলে এটাই আসে। করে দেখার দরকার নেই, এটা মনে রাখতে পারিস, ডিরেক্ট হয়ে যাবে। 1.76 10⁻11, ঠিক আছে? কুলম বাই কেজি। কোন রশ্মির ইয়ের মান ধ্রুবক নয়? অ্যানোড রশ্মি। এটা মনে রাখতে হবে ভাই, এটা ডেটা, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে অ্যানোড রশ্মির এই মানটা ধ্রুবক নয়, কিন্তু ক্যাথোড রশ্মির ই বাই এম ধ্রুবক।
বুঝলি? ধ্রুবক। অ্যাকচুয়ালি কি বলতো, অ্যানোড রশ্মি মানে পজিটিভ ছিল তো, ব্র্যাকেটে প্রোটন লেখা ছিল তো, পজিটিভ রশ্মি প্রচুর আছে। পজিট্রন বলে একটা কণা আছে, ও তো পজিটিভ, তাহলে ওরও E/M আলাদা হবে। প্লাস তো প্রচুর আছে, কিন্তু ইলেকট্রন ইলেকট্রনই, সমঝা? পজিটিভ কণা প্রচুর আছে কিন্তু নেগেটিভ কণা ইলেকট্রনই, ইলেকট্রন। ওই জন্য ক্যাথোড রশ্মির E/Mটা ধ্রুবক, কিন্তু অ্যানোড রশ্মির E/M ধ্রুবক নয়। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের ভর কত গুণ? আরে ভাই নর্মাল 836। আরে হাইড্রোজেনে তো একটাই প্রোটন একটাই ইলেকট্রন, তো প্রোটন আর ইলেকট্রনের যতটা অনুপাত ভরের, হাইড্রোজেনেরও তো তাই। দুটি অপারমাণবিক বা অপারমাণবিক কণা মিলিত হওয়ার ফলে নিউক্লিয়াসের ভর, প্রোটন আর নিউট্রন। অবপারমাণবিক বা অপারমাণবিক কণার মিলিত ভরই হলো নিউক্লিয়াসের ভর, প্রোটন আর নিউট্রন। অবপারমাণবিক আছে কোনটা বইতে, অবপারমাণবিক লেখা আছে, লিখে দিয়েছি, মনে রাখিস। চল এগোই, ঠিক আছে? এরকম অদ্ভুত শব্দ দিয়ে দেয় পরীক্ষায়, জানিয়ে দিলাম, চল চাপ নেই। মোদ্দা কথা, প্রোটন আর নিউট্রন মিলিত নিউক্লিয়াসের ভর বানাবে, সিম্পল ভাই। নেক্সট বলো, নিউট্রন কোথায় নেই? সংকেতগুলো লিখে রাখবি পাশে। প্রোটিয়াম মানে বাবু H11, ডয়টেরিয়াম হচ্ছে H21 অর শুধু ডি, ট্রিটিয়ামের কোনো ছোট সিম্বল নেই, H31, টি দিয়ে লেখা যাবে না, টি দিয়ে টাইটানিয়াম হয়ে যায়। যদি অনেকে লেখে হিলিয়াম 42, যদিও টি অনেকে লেখে, তো ঠিক আছে মনে রাখ। বলো, নিউট্রন কোথায় নেই? প্রোটিয়ামে। আরে প্রোটিয়ামে তো একটাই কি বলে, প্রোটন আর একটা ইলেকট্রন, তাহলে প্রোটিয়াম। ঠিক আছে। স্যাডউইক কোন ধাতুতে কোন কণা দ্বারা আঘাত করে নিউট্রন বের করেন? জানতে হবে এইগুলো, সিম্পল। ধাতু হচ্ছে বেরিলিয়াম, Be তে আঘাত করেন, কণাটা হচ্ছে আলফা কণা। রাদারফোর্ডও আলফা, স্যাডউইকও আলফা, সব আলফা কণা নিয়েই কারবার। নিউক্লিয় বল সৃষ্টিকারী কণার নাম মেসন, মনে পড়ছে? মেসন, পাই মেসন কণা বলা হয়েছিল। নিউক্লিয় বলের সংজ্ঞায় আছে পাই মেসন বা পাইয়ন, মনে নেই? নিউট্রন প্রোটন কি করে? নিজেদের মধ্যে পাই মেসন কণা এক্সচেঞ্জ করে, আদান প্রদান করে, তার ফলে নিউক্লিয় বল আসে। আইসোবার, সৌ হয়ে গেছে, সৌ, দন্তস্বয় ওকা হবে। N147 আইসোবার, আইসোবার বলা হয়েছিল তো, আইসোবার, আইসোটোন, আইসোটোপ। আরে লেকচার 1 ছিল ভাই, এরকম বললে হবে না। তাহলে আইসোবার, আইসোবার মানে কি সমান? পরমাণু ক্রমাঙ্ক সমান তো আইসোটোপ, প্রোটন সংখ্যা। আইসোবার ওপরটা সমান, আইসোটোন পার্থক্যটা সমান নিউট্রন সংখ্যা, আইসোটোন পার্থক্য সমান টোন, টোন ন ন ন আছে মানে নিউট্রন সমান। আইসোবার মানে ওপরটা সমান, তাহলে কার্বন 14 দেখ ওপর ওপর ম্যাচ করেছে, ঠিক আছে? এটা একটু আগে বলা হলো, কার ক্ষেত্রে প্রযোজ্য নয়? বোর তত্ত্ব এক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, একটা একটা, যাতে একটা ইলেকট্রন আছে। তাহলে এখানে কোনটায় প্রযোজ্য নয় বল? একটা ইলেকট্রন থাকতে হবে, তাই তো বললেন বোর। এইচ বল, একটা ইলেকট্রন কিন্তু থাকতে হবে, H প্লাস। H প্লাস মানে কি? ওর তো একটা ইলেকট্রন H এর, H প্লাস মানে বেরিয়ে গেছে, তাহলে H প্লাসের কাছে কোনো ইলেকট্রন নেই, একটা প্রোটন পড়ে আছে, H প্লাস। ঢুকলো মাথায়? H প্লাস। আরে বাবু, আরে এটা হয় ভাই, একটা প্রোটন একটা ইলেকট্রন, বুঝলি? মানে সেম, যদি এর থেকে একটা ইলেকট্রন বের করে দিস তাহলে ওটা হয়ে যাবে H প্লাস, বেরিয়ে গেল, তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, ওর কাছে তো আছে একটা ইলেকট্রন। ওকে, এত ইজি। কি বোঝানো হয়? ভর সংখ্যা বোঝানো হয়, এটা নিউক্লিয়াইডকে বোঝানো হয়, নিউক্লিয়াইড যার পরমাণু ক্রমাঙ্ক কত? 8, ভর সংখ্যা 6, কারণ একটু আগে বলা হলো নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা বিশিষ্ট। কারেক্ট। পরেরটা বলো, সেম কোয়েশ্চেন। দেখ ভালো করে বাকি অপশনগুলো দেখ।
সোডিয়াম 11, প্রচুর ইলেকট্রন ভাই ওর কাছে। আরে Na প্লাস মানে এসবগুলো বাদ দিয়ে Na প্লাস মানে কি তুই তো জানিস 2R,8, শুধু Na তো 2,8,1, শুধু Na তো 2,8,1 কি দিশানি। আর এই সংখ্যাগুলো ওরা প্রোটন সংখ্যা ভর সংখ্যা লিখেছে, বাদ দে না, তুই তো জানিস Li2 প্লাস He প্লাস Na প্লাস, এটা কি Na প্লাস মানে কি 2,8, তাই তো একটা বেরিয়ে গেছে না, একটা বেরিয়ে গেছে না, কারেক্ট কারেক্ট। তাহলে এর তো প্রচুর ইলেকট্রন ভাই, কারি কারি ইলেকট্রন, তাহলে অবশ্যই অপশান ডি। ঠিক আছে, কোনো মৌলের, আচ্ছা এগুলো একটু হোমওয়ার্কে ট্রাই করিস তো, প্রশ্ন আছে হোমওয়ার্ক। নেক্সট, মৌলের আইসোটোপগুলো রাসায়নিক ধর্ম সদৃশ্য হয় কেন হবে? হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ। আরে কারণ রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করে? ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর। আইসোটোপগুলোর ওটাই তো সমান, প্রোটন বা ইলেকট্রন সংখ্যা তো আইসোটোপের সেম। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলে উপস্থিত প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যার উপর এবং তাদের বিন্যাসের উপর। একই মৌলের আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেম হয়, তাই তো? তার ফলে এদের নিউক্লিয়াস বহির্ভূত অংশে একই সংখ্যক ইলেকট্রনও থাকে। এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসও একই হয়, আইসোটোপের ইলেকট্রন বিন্যাসও সেম হয়, তাই রাসায়নিক ধর্ম সেম হয়। আইসোটোপের প্রোটন সংখ্যা সেম, হ্যাঁ স্যার। তার জন্য বাইরে ইলেকট্রনও সেম, হ্যাঁ স্যার। তার জন্য ইলেকট্রন বিন্যাসও সেম, হ্যাঁ স্যার। রাসায়নিক ধর্মও সেম, ইজি। নেক্সট, সোডিয়াম আয়ন একটু আগে বলা হলো, চিন্তা কর, সোডিয়াম আয়ন আর সোডিয়ামের মধ্যে কে বেশি স্টেবল? সোডিয়াম আয়ন, কারণ 2,8 হয়ে যাচ্ছে। সেম কোয়েশ্চেন দেখ, ঘুরিয়ে ফিরিয়ে এগুলো বিভিন্ন এক্সামে এসছে, ওটাই দেখ। এখানে যা যা কোয়েশ্চেন আছে কোথাও না কোথাও এসছে, কোনো স্কুলে হোক কোথাও হোক। সোডিয়ামের বিন্যাস এটা, Na প্লাসের বিন্যাস এটা, দেখেই বোঝা যাচ্ছে কে বেশি স্টেবল। এখান থেকে দেখা যাচ্ছে Na প্লাস নিয়নের বিন্যাস পেয়ে গেছে, নিয়ন নিয়ন 2,8, হিলিয়াম নিয়ন 2,8, তাহলে ডেফিনেটলি ওটাই বেশি সুস্থিত। পরেরটা, ভূমিস্তর উত্তেজিত, ভূমিস্তর মানে একদম ভূমিতে আছে মানে ঠান্ডা, চিল আছে, উত্তেজিত মানে এক্সাইটেড আছে, সিম্পল ব্যাপার। সাধারণ অবস্থায় কোনো মৌলের পরমাণুতে আবর্তনরত ইলেকট্রনগুলি সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, মানে ইলেকট্রন ঘুরছে, ওর শক্তি কিন্তু কমই থাকে। জাম্প করলে শক্তির হেরফেরটা হয়। যখন বাহ্যিক শক্তি পেয়ে ধরে নে তুই ইলেকট্রনকে আলো দিলি বা তাপ দিলি, সে কি করলো? নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে চলে গেল, শক্তি নিয়েছে, শক্তি নিয়েছে, শক্তি নিয়ে হয়ে গেছে এক্সাইটেড। তার ফলে তো উচ্চ কক্ষে গিয়ে থাকতে পারে না, ওখান থেকে নিচের দিকে নামে, শক্তিটা বের করে দেয়। তাই বলছে শক্তি শোষণ করে উচ্চতরে কোনো কক্ষে উন্নীত হলো, সেই অবস্থাকে বলবো পরমাণুর উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেট। এক্সাইটেড পরমাণু বলবো, কারণ নেক্সট মুহূর্তে ওই শক্তি ছেড়ে পালিয়ে আসবে। কথাটা বুঝতে পারলি? মানে তুই পয়সার জন্য ব্যাঙ্গালোরে কাজ করতে গেলি, দেখলি ওখানকার লোকজন কান্নাড়া ছাড়া কিছু ভাষায় পছন্দ করে না, তো গেল মাথা চোটে, দৌড় কলকাতায়, ঠিক আছে ভাই, ফেরত চলে আসলি। ওভার এক্সাইটেড হয়ে গেলি, আবার ঘরের মেয়ে ঘরে চলে আসলি, লাইক দ্যাট। ঠিক আছে, হোমওয়ার্ক এগুলো সব অঙ্ক, হ্যাঁ অঙ্ক। হিলিয়াম 3+ আয়ন গঠিত হওয়া সম্ভব না স্যার, ওর কাছে তো আছেই দুটো প্রোটন মানে দুটো ইলেকট্রন, আর এটা কোত্থেকে দেবে ও? চল ফটাফট দেখে নে। হিলিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা 2, অর্থাৎ ইলেকট্রন দুটির বেশি বেরোবেই না, তাহলে He3+ কোত্থেকে হবে ভাই? পসিবলই নয়। বল, অ্যালুমিনিয়াম 3+ আয়নটিতে Mg2+ অপেক্ষা বেশি ইলেকট্রন আছে, সত্য না মিথ্যা? অ্যালুমিনিয়াম 3+, ইলেকট্রন বিন্যাস জানলে তবে বাড়া যাবে। অ্যালুমিনিয়ামের কত? 13, 2 আর 3, 2 8 3, সমঝা? তাহলে 3টে বেরিয়ে গেছে মানে 2,8 আছে। ম্যাগনেসিয়াম 12, 2 আর 2,
দুটো বেরিয়ে গেছে, মানে ওরও আছে 2,8, ওর জন্য সেম আছে, দুজনের ইলেকট্রন সেম আছে। মিথ্যা, বুঝলে? বেশি নয়, সেম আছে। এম কক্ষে কয়টা ইলেকট্রন? ভেরি ইজি, কে এল এম, কে এল এম, গাধা, গাধি, হ্যাঁ, 2n স্কোয়ার, 2n স্কোয়ার, তাহলে 2 × 3 স্কোয়ার, 18। আরে ইয়ার, ইয়ার তোরা কি খুব ফোন ফোন ঘাটিস রে? তোরা তো ঘাটিস, তো বলেই তো ছিলি, এতে লিখেছিস না ফর্মে, সেলস নষ্ট হয়ে যাবে বাবু, ব্রেন সেলস পুরো ড্যামেজ হয়ে যাবে বেশি খাটলে। ঘাট কম ঘাট, একটা জিনিস ফিক্স করে নে, যে শর্টস দেখবি, রিলস দেখবি, ফিক্স করে নে যে প্রতিদিন আমি 3টের বেশি দেখবো না। দেখ আছে, দেখ না, আমিও দেখি, ফিক্স করে নে দিমাগে, 3টে হয়ে গেল একদম স্ট্রিক্ট, সখ্ত, সমঝা? স্কল করবো না, 3টে ম্যাক্স, 3টে হয়ে গেল, রেখে দেবো। এই মাইন্ডসেটটা, এই একটা জিদ ব্যাপারটা নিজের মধ্যে নিয়ে আয়, দেখবো না 3টে, ফোন রেখে দিই, মন খুচখুচ করুক, মরে যাই, 3টে দেখা শেষ। সকালে উঠে একটা দেখলি, ঠিক আছে, আবার পরে দেখবো রাতে, ওকে? স্ট্রিক্ট হ। লোকে বলে না নিজের প্রতি স্ট্রিক্ট হয়ে লাভ নেই, ঘন্টা, নিজের প্রতি কিছু ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়াটা দরকার, বুঝলে? এদের মধ্যে অবপারমাণবিক কণা, ওই প্রোটন নিউট্রন চেয়েছে, কি পার্থক্য আছে দেখ, ওপরটা ম্যাচ করছে না, নিচটা ম্যাচ করছে, তাই তো, তাহলে ভর সংখ্যার পার্থক্য রয়েছে, ভর সংখ্যা তো নয়। অবপারমাণবিক মানে কোনগুলো ছিল? প্রোটন আর নিউট্রন। অবপারমাণবিক প্রোটন আর নিউট্রন, তাহলে বলবো প্রোটন তো সেম তো, 6, তাহলে নিউট্রনটা আলাদা, তাই বুঝে থাকি নিউট্রন সংখ্যা আলাদা। পরেরটায় দেখ, পরেরটায় কোন অবপারমাণবিক সংখ্যা সেম আছে? প্রোটন আলাদা, ভর সংখ্যা তো অবপারমাণবিক নয়, নিউট্রনটা অবপারমাণবিক, তাহলে 31 - 15 কর, 31 - 15 কর 16, 32 - 16 কর 16, তাহলে নিউট্রন সংখ্যা সমান 16টি নিউট্রন, ঠিক আছে, 16খানা নিউট্রন আছে। চল নেক্সট, বল বল পাগলা বল, আরে 10 সেকেন্ড, কি জটিল চিন্তা ভাবনা করছে ভাই। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, 2,5, অপশন সি, দেখলি 1 থেকে 20 ফুল লাগবে ইয়ার, নাহলে হবে না। কার্বনের তেজস্ক্রিয়, কার্বন 14, কার্বন 14টা হচ্ছে কার্বনের তেজস্ক্রিয়, মানে এক্সাইটেড, C14। কোন মৌলের পরমাণুতে 3টি ইলেকট্রনীয় কক্ষপথ, মানে 3টে, KLM, সর্বশেষে 7টি ইলেকট্রন আছে, বল পরমাণু ক্রমাঙ্ক কত? বাইরেটায় 7টা আছে, ভাব বাইরেটা 7টায়, তাহলে তার আগেরটায় কটা আছে? 8টা, তার আগেরটায় কটা? 2টো, কাউন্ট কর, যোগ কর। বাইরে তো 7টা বলে দিচ্ছে, তাহলে তো আগের গুলো ফিল আপ হয়ে রয়েছে। আরে यार, একটু আগে চিলে বলা হলো না বোর-বিউরি স্কিমে, যে বাইরেরটা শুধু ফিল আপ হবে তা নয়, ভেতর থেকে হয়ে যাবে। তাহলে বাইরে 7, 3 নম্বর কক্ষ, তার আগেরটায় 8টা, তার ভেতরেরটায় 2টো, তাহলে 17, ক্লোরিনকে বোঝাচ্ছে। বলে এদের মধ্যে সম্পর্ক স্যার দেখে তো বলতে পারবো না এক্স্যাক্টলি, ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ফ্লোরিন মাইনাস আছে, মানে একটা ইলেকট্রন নিয়েছে, ফ্লোরিন 9 হয়, 9, তাহলে একটা নিয়েছে মানে 10 হয়েছে, তাহলে 2,8। অক্সিজেন 8 হয়, 2 মাইনাস, মানে দুটো নিয়েছে, 10টা, তাহলে 2,8 ম্যাচড। সোডিয়াম প্লাস 11 হয়, সোডিয়াম 11 হয়, একটা দিয়েছে, তাহলে 2,8, 10, সবই নিয়নের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে। এদেরকে বলে আইসো ইলেকট্রনিক, ইলেকট্রন সেম তো, নিয়নের ইলেকট্রন বিন্যাস, যদি ইলেকট্রন সেম হয়ে যায় তাদের বলে আইসো ইলেকট্রনিক, ঠিক আছে, মানে সেম ইলেকট্রনস।
নোটসে কিন্তু লিখে নিস, হ্যাঁ, যেখানে যেখানে আমি ঠিক যেভাবে লিখছি, ঠিক আছে? বলো তাহলে Mg2+ এর সম ইলেকট্রনিক মানে আইসো, আরে সম মানে আইসো, বল দেখি। একটা অ্যানায়ন বলবি, অ্যানায়ন, এইগুলো কিন্তু না জানলে ভেবে বল এক্সামে কি করে মাথা খাটাবি, বোঝা আমায়। Mg2+ এর সমান একটা অ্যানায়ন মানে মাইনাস। Mg2+ এ কতগুলো আগে ইলেকট্রন দেখ, Mg মানে 12, 2,8,2, দুটো ছেড়ে দিয়েছে, তাহলে 2,8, বুঝলি? ক্লাস 10-এর চ্যাপ্টার আছে কেমিক্যাল বন্ডিং পিরিয়ডিক টেবিল, যদি এই 20টা মনে না থাকে না, তাহলে ওখানে গিয়ে হাম্মা হাম্মা করে নাচ করতে হবে, একদম মাথায় রেখে। ম্যাগনেসিয়াম 12, তাহলে 2,8,2, দুটো বেরিয়ে গেছে বলেই তো Mg2+ হয়েছে, Mg2+, সমঝা? 2,8, 2,8 যুক্ত অ্যানায়ন, দুজন তো বসেই রয়েছে, নিয়ে নে। অ্যানায়ন বলেছে না, অ্যানায়ন বলেছে, O2- নিয়ে নে, F- নিতে পারিস, ঠিক আছে? যদি ক্যাটায়ন বলতো Na+ নিতাম, ক্যাটায়ন বললে Na+ বা অ্যালুমিনিয়াম 3+ হতো, জায়গা আছে, লিখে দি, পাশে লিখে রাখবি। ক্যাটায়ন বললে কি বলবো, Na+, Al3+, Mg2+, এরা হবে আইসো ইলেকট্রনিক, বাংলায় কি বলে, সম ইলেকট্রনীয়, সম ইলেকট্রনীয়, আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক, এগোই, ভেরি নাইস। আইসোবার, মানে আগেও ডেফিনেশন ছিল, রিপিট কোয়েশ্চেন, ঠিক আছে, করে নিয়ে প্র্যাকটিস হয়ে যাবে। আইসোবার, ভর সংখ্যা সমান, তাই তো, বাকি সবই আলাদা, ক্যালসিয়াম 14, আর আর্জন, ও মাই গুডনেস, আর্গন হবে, কারেকশন করে নিস, আর্গন 14, 18, চেক করে দেখ, ওপরটা সেম, উভয়ের ভর সংখ্যা 40 আসছে, উভয়ের ভর সংখ্যা 40। আচ্ছা, প্রকৃত ভর কি সমান হয়? না 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 না, প্রকৃত ভর নির্ভর করে 3টে বিষয়ের ওপর, মাথায় রাখবি। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, বন্ধন শক্তি, এটা পড়বো আমরা 10-এ গিয়ে, ভর ত্রুটি, এটাও পড়বো 10-এ গিয়ে। এরা কি করে? এরা হচ্ছে তোর পরমাণুর ভর, পারমাণবিক ভর, ভালো করে বুঝবি বাবু, এই বুঝ, ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, ভর আলাদা, ভর কতটা, এইটার ভর কত, গ্রামে বা AMU-তে, পরমাণুর জন্য AMU বলা হলো না, AMU-তে, আলাদা। এবার বলছে আইসোবারের কি সত্যি সত্যি ভর সেম হয়? ভর সংখ্যা সেম হয়, ভরের মধ্যে হালকা পার্থক্য দেখা যায়, কারণ ভর নির্ভর করে এই 3টে জিনিসের ওপর, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, বন্ধন শক্তি আর ভর ত্রুটি, সমঝা? এই যে বন্ধন শক্তি, নিউক্লিয়াসের বন্ধন শক্তি সকল পরমাণুর ক্ষেত্রে ভিন্ন হয়, তাই এদের পারমাণবিক ভর কিছুটা পার্থক্যযুক্ত হয়। দেখ এরকম, দেখ আর্গন 40, 39.9624 AMU, পটাশিয়াম 40, দেখ 9639, হালকা ডিফারেন্স, ক্যালসিয়াম 9626, দেখ হালকা স্লাইড ডিফারেন্স আসছে, ঠিক আছে? কনক্লুশন কি বলছে? আইসোবার হ্যাভ সেম মাস নাম্বার, ভর সংখ্যা সেম, বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা আলাদা, পারমাণবিক ভরও আলাদা, দেখ ডিফারেন্ট অ্যাটমিক ওয়েট গ্রামে, কেন? ডিফারেন্সেস ইন নিউক্লিয়ার স্ট্রাকচার, নিউক্লিয়াসের স্ট্রাকচারের জন্য, আর বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তির জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা সেলফ স্টাডি করবে, কেস বেসড কোয়েশ্চেন, এগুলো CBSE-তে আরে খুব দেয়। একটা ঘটনা বলে দিল, ঘটনা দেখ, রাদারফোর্ডের গল্পটা বলা আছে,
বলে ওর থেকে কোয়েশ্চেন। ওই ইংলিশে যেমন আনসিন দেয়, কেস বেসড কোয়েশ্চেন। এটা পড়ে দেখবি। এটা হোমওয়ার্কে দিলাম, এটা ক্লাস ওয়ার্ক কপিতে করিস, ঠিক আছে? ক্লাস ওয়ার্ক কপি, কারণ এখানে তাহলে পরে লিখতে পারবি। এই কোয়েশ্চেনটা নোটসে প্রিন্ট হচ্ছে, বট এটা আগে হয়ে গেছে, এটা লাগবে না, আমি চেঞ্জ করে দেবো। এটা আগে করলাম না, স্বকীয় ধর্ম, রিপিট হয়ে গেছে। খতম। হে দাঁড়াও, শেষ হয়নি। পরমাণুর দুটোই লেকচার, চ্যাপ্টার শেষ। পরমাণু। আবার রবিবার চলে আসবে, 9 তারিখ। নয়তো দেখ তো, ফেব্রুয়ারি তো। প্যাটার্ন, প্রথমে এমসিকিউ হবে ঝিঙ্গালালা হো করে, তারপরে স্কিল বেসড কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেনের পরীক্ষা হবে জিএসটি। স্লটস, একই তো, এমসিকিউ যেমন হয় 10 মার্কস, এটা 20 মার্কস, এরকম মোটামুটি। তাহলে আমাদের করা হবে একটা দুটো তো 2 চ্যাপ্টারের পরীক্ষা হলো, এরকম 3-4টে চ্যাপ্টার হয়ে গেলে তার ওপর একটা বড় পরীক্ষা হবে, ঠিক আছে? ওটা মোটামুটি এই মাসের শেষের দিকে ধরে নেয়, মান্থলি টেস্ট টাইপের। তাহলে টাইম স্লটস 10 AM, 12 PM, 2 PM, 4 PM, 6 PM। একটা সিলেক্ট করে আমাকে পাঠিয়ে দেবে, তাই তো? আরে চ্যাপ্টার শেষ, হোমওয়ার্কগুলো তো এমনি ডিসকাস করা যাবে। এর ডিপিপি বানানো হচ্ছে, আবার তো নোটসটা ভালো করে রেডি করো। বইটা কিন্তু একবার রিড করিস, রিড দ্য বুক টুয়াইস, নোট ইম্পর্টেন্ট পয়েন্টস। শোন, এটা একটা সেকেন্ড কাজ। ফার্স্ট হচ্ছে ফুল নোট রেডি। নোট বাবু অনেক কিছু চিন্তা করে, অনেক বই থেকে অনেক কোয়েশ্চেন কালেক্ট করে লেখা, তো নোটটা ডেফিনেটলি একটা স্ট্রং পয়েন্ট। নোটটা ভালো করে রেডি করিস। নোটটা পুরো রেডি হয়ে গেছে, বইটা 2 থেকে 3 বার জাস্ট রিডিং পড়বি, বুঝলি? আজকে একবার পড়লি, কালকে পড়লি, বা আজকে 3 পৃষ্ঠা পড়লি, এরকম পড়ে ওখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট পাচ্ছিস, যেগুলো নোটসে নেই, ম্যাক্সিমামই আছে, 2-1টা জিনিস থাকতে পারে নোটসে নেই, হয়তো লিখে নিলি, বোঝা গেল? নোটসেই লিখে নিলে তো জায়গা তো প্রচুর থাকে। আমি তো জায়গাগুলো ওই জন্যই দিই, যাতে তোরা নিজেদের নোটস লিখতে পারিস। আমি পুরো লিখে বই দিতে পারতাম, জায়গা দেওয়া হয় যাতে তোদের লেখার জায়গা থাকে। বই থেকে পড়ে ইম্পর্টেন্ট লাইন বেশি আসবে না, 5-6টা পয়েন্ট আসবে, কোথাও একটা সামনে পেছনে ইম্পর্টেন্ট পয়েন্টস বলে লিখে নিলি, দারুণ তৈরি হবে। তাহলে তোর একটা জিনিসই রইলো, তোর নোটস, যেখানে সব আছে। এই চ্যাপ্টারের যত কোয়েশ্চেন হতে পারে সব তোর হাতে আছে। ক্লিয়ার? खत्म, बस बढ़िया हो बेटा, तू नोट्स नहीं भी। चलिए, नमस्कार, थैंक यू सो मच, विश यू ऑल द वेरी बेस्ट, टाटा, बाय बाय एंड टेक केयर।